দেখতে পাচ্ছিস স্ক্রিনটা আমার? দেখতে পাচ্ছিস? ওকে। তো লাস্ট দিন দেখ এগুলো বলেছিলাম অল্প অল্প, যে কতগুলো স্টেপস আছে এনএলপির। হ্যাঁ, লেক্সিক্যাল অ্যানালিসিস, সিনট্যাকটিক অ্যানালিসিস, সিম্যান্টিক অ্যানালিসিস, ডিসকোর্স, তারপর প্র্যাগমেটিক, এগুলো অল্প অল্প করে একটু বলেছিলাম এবং এই স্লাইডটা মনে হয় দিয়েও দিয়েছিলাম। আজকে আরেকটা স্লাইড দিয়ে দেবো, দেখবি বেশ ভালোই বলা আছে ওখানে। আমি অনেক খুঁজে খুঁজেই কিন্তু মেটেরিয়াল গুলো ডাউনলোড করে রেখেছি তোদেরই জন্য। আমার নিজের এগুলো একটাও নয়, আগের দিনই বলা ছিল। তো এগুলো তোদের, হ্যাঁ সব বলছি, দাঁড়া বলছি। সেটা হচ্ছে যে কি যেন বললাম, এই এই হচ্ছে মানে স্লাইড গুলো একটা আমার বানানো নয়, সেটা তো বুঝতেই পারছিস, বলেও দিয়েছিলাম। তো আমি খুঁজে খুঁজে ভালো ভালো জিনিসগুলোই মোটামুটি বার করে রেখেছি, যাতে করে তোদের বুঝতে কোনো অসুবিধে না হয়, যাতে ক্লাসটা একটুখানি শুনিস এবং এইগুলো দেখলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, কারণ হাজারটা মেটেরিয়াল ঘেটে ভালো জিনিসটাকে বার করাটাও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো তোদের পক্ষে সেটাও অনেকটা প্রেসার পড়ে যাবে করতে। আমি যার জন্যই কিন্তু ভালো স্ট্যান্ডার্ড মোটামুটি স্লাইড গুলোকেই বেছে বেছে রেখেছি। হ্যাঁ, এমনি মেটেরিয়াল প্রচুর পাওয়া যায়, প্রচুর। বাট অত মেটেরিয়ালের মধ্যে দিয়ে গেলে কিন্তু ডুবে যাবি পুরো। যার জন্যই আমি এফেক্টিভ যতটা হয়, বিশাল কিছু তো বলা যাবেও না, আর 3 মাসও বাকি নেই পরীক্ষা। যতটুকু হয় এফেক্টিভলি বলা ততটুকুই আমি ঠিক স্লাইড দিয়ে দিয়ে বলে দিচ্ছি। তো আচ্ছা, এই দেখ এগুলো আগের দিন বলেছিলাম তাই না, যে একটা সেন্টেন্সকে পার্স করলে আমরা এরকম মাল্টিপল পার্টস ট্রি পেতেই পারি, মাল্টিপল পার্টস ট্রি পেতে পারি এরকম। তো সেইগুলো ক্ষেত্রে আমার একটা অ্যাম্বিগিউটি মানে সৃষ্টি হয়। এই যে এগুলো সবই বলা ছিল মোটামুটি, তোরা জানিসও, অটোমাটাতে এরকম পড়েছিস, সেই চমস্কি নর্মাল ফর্ম, গ্রিবেক নর্মাল ফর্ম। হ্যাঁ, একটা গ্রামার থেকে আমরা মাল্টিপল পার্টস ট্রি ফলো করে একটা পার্টিকুলার ওয়ার্ড ডিরাইভ করতে পারি। সেগুলো তোরা অটোমাটায় পড়ে এসছিস, যাদের অনার্স ছিল তারা সবাই জানিস। হুম। বাট এনএলপিটা কিন্তু অতটা অটোমাটা ঘেঁষাও নয়। এখানে শুধু ওই সিনট্যাক্স ট্রিটাই একটুখানি বলার ব্যাপার। ওইটা বলতে গিয়ে একটু অটোমাটার পোর্শন গুলো এসছে, এই যে গ্রামার টামার গুলো। ওই অ্যাকচুয়ালি ওই সিনট্যাক্স ট্রিটা যখন বানাচ্ছি তখন ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোনটা ভার্ভ, সেই ভার্ভের করসপন্ডিং নাউন ফ্রেজ কোনটা, সেই ভার্ভের করসপন্ডিং অবজেক্ট কোনটা। হ্যাঁ, এই দেখুন ধর এখানে হচ্ছে পূজা প্লেস ভিনা, এই যে পূজাটা হচ্ছে নাউন ফ্রেজ, আর প্লেস ভিনা এই এটা পুরোটাই হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে এই নাউন আর ভার্ব মিলে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কি হবে, বিনা ইজ প্লেড বাই পূজা। তাহলে বিনা তখন এইটা হয়ে গেল নাউন ফ্রেজ, আর ইজ প্লেড বাই পূজা এটা তখন হয়ে যাচ্ছে পুরোটা ভার্ব ফ্রেজ। তো আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে চাই আর কি, একটা সেন্টেন্সকে আমরা মাল্টিপল পার্টস ট্রি, মাল্টিপল সিনট্যাক্স ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি। তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় একটা অ্যাম্বিগুয়াস কেস, মানে যেটা তোরা অটোমাটাতে পড়েছিলি আর কি। ইফ মাল্টিপল পার্টস ট্রিজ এক্সিস্ট ফর আ পার্টিকুলার ওয়ার্ড টু বি জেনারেটেড ফ্রম আ গ্রামার, দেন দ্যাট ইজ কল্ড অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার। হ্যাঁ, তো যাই হোক এগুলো মোটামুটি আগের দিন বলেই দিয়েছিলাম। এই যে দেখ এগুলো সব বলে দিয়েছিলাম। এটাকে ট্রান্সফরমেশন করলে প্যাসিভ ভার্বে নিলে, এই যে পুলিশ উইল ক্যাচ দ্য স্ন্যাচার উইল বি কট বাই পুলিশ। হ্যাঁ, তো এখানে কটটাকে লিখেছে আর কি এন ক্যাচ হিসেবে, মানে ক্যাচটাকে তার ভার ফর্মে লিখেছে ওরকম, এন ক্যাচ করে দিয়েছে। এন যোগ করলে ওটা ভার ফর্ম হয়ে যায়, কেউ কটও লিখতে পারে, সেটা না। এই যে দ্য পুলিশ উইল ক্যাচ দ্য স্ন্যাচার, দেখতে পাচ্ছিস এর পাস্টের ফর্মটা কিরকম হয়েছে, দ্য পুলিশ। এটা পুরোপুরি হচ্ছে নাউন ফ্রেজ। এবার কি হচ্ছে, পুলিশ কাকে ধরবে, স্ন্যাচার। এখানে স্ন্যাচার আবার বানানটাও ভুল লিখেছে, দেখেছিস? যাই হোক, তো উইল ক্যাচ এটা হচ্ছে ভার্ব ফ্রেজটা, আর এখানে দ্য স্ন্যাচার ধরবে কাকে, স্ন্যাচারটাকে। তাহলে এই পুরোটা হচ্ছে একটা ভার্ব, উইল ক্যাচ দ্য স্ন্যাচার এই পুরোটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, আর এইটা হচ্ছে নাউন ফ্রেজ। ধরবে কে, পুলিশ ধরবে। আচ্ছা, কাকে ধরবে, স্ন্যাচারকে ধরবে। তাহলে এই যে উইল ক্যাচ দ্য স্ন্যাচার এই পুরোটাই হচ্ছে ভার্ব ফ্রম। আবার এটাকে যদি এরকম লেখা হয়, দ্য স্ন্যাচার উইল বি
ওই যে এন ক্যাচ লিখেছে, এন ক্যাচ বা কট বাই দ্য পুলিশ, এটা করলে শুধু স্ট্রাকচারটা একটু বদলে যাচ্ছে। দা স্ন্যাচারটা হয়ে যাচ্ছে একটা নাউন ফ্রেজ, আর এখানে তো বুঝতেই পারছিস কিভাবে কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে বেসিক কতগুলো এনএলপি। হ্যাঁ, এগুলো আমি আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস একটু বলবো এক এক করে। তার আগে এই যে স্লাইডটা, এটার মধ্যে হয়তো সবটুকু পাবি না। হ্যাঁ, আমি তার জন্য আরেকটা স্লাইড করে রেখেছি, সেখান থেকে দেখাচ্ছি। আর এগুলো তো আগের দিন বলেইছি। আই স দ্য ম্যান উইথ দ্য টেলিস্কোপ, এটা দু রকম পার্সিং হতে পারে। হয় আমি একটা ম্যানকে দেখলাম যার হাতে টেলিস্কোপ ছিল, আর নইলে আমি টেলিস্কোপ দিয়ে ওই ম্যানটাকে দেখলাম। এরকম এরকম যত কমপ্লেক্সিটি বাড়বে, দেখ আই স দ্য ম্যান অন দ্য হিল উইথ দ্য টেলিস্কোপ, এখানে হতে পারে আমি ম্যানটাকে দেখলাম যে কিনা টেলিস্কোপ নিয়ে ছিল হিলের ওপর, অথবা আমি হিলের ওপর ছিলাম, সেখান থেকে ম্যানটাকে দেখেছি। এইরকম কতগুলো কম্বিনেশন হয়, ভেবে ভেবে আমি বলেছিলাম বাড়িতে এগুলো ভাববি একটু। আগের দিন বলেছিলাম যে কেন এখানে বলছে 5 পার্সেস, ইউ হ্যাভ টু থিঙ্ক অল অফ দোজ 5 কম্বিনেশনস দ্যাট ক্যান বি ফাউন্ড আউট। এই যে পার্টিকুলার সেন্টেন্সটা, অনেক রকম ভাবে জিনিসটাকে পার্স করা যায়। হয় আমি ম্যানকে দেখলাম যে কিনা হিলের ওপর ছিল টেলিস্কোপ দিয়ে, বা আমি টেলিস্কোপ দিয়ে এমন একটা ম্যানকে দেখলাম যে হিলের ওপর ছিল, বা আমি নিজেই হিলের ওপর ছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে ম্যানটাকে দেখলাম, বা আমি নিজের হিলের ওপর ছিলাম, সেখান থেকে দেখলাম একটা ম্যানকে যে কিনা টেলিস্কোপ নিয়েছিল, বা আমি আর ওই ম্যান দুজনেই হিলের ওপর ছিলাম। এইভাবে কত রকমের কম্বিনেশন করে করে এইভাবে পার্সিং গুলোকে করেছে, দেখেছিস? খুব মানে ইন্টারেস্টিং জিনিসগুলো। এগুলো একটু নিজেরা বাড়িতে বসে ভাববি, তাহলে দেখবি যে কেন 5 পার্সেস বলছে, কেন এখানে বলছে 14 পার্সেস। আই স দ্য ম্যান অন দ্য হিল ইন টেক্সাস, এগুলো সবই আগের দিন বলা ছিল। কেমন অ্যাম্বিগিউটিটা বলছি এক্সপ্লোসিভ, কেন এক্সপ্লোসিভ? যত সেন্টেন্সের স্ট্রাকচার বাড়বে এরকম, আই স দ্য ম্যান অন দ্য হিল ইন টেক্সাস উইথ দ্য টেলিস্কোপ অ্যাট নুন, 42 রকমের পার্সিং হয়। পরীক্ষা হয়তো এত রকমের দেবো না, একটা ছোট্ট সেন্টেন্স দিয়ে বলবো যে হাউ মেনি পার্স ট্রিজ ক্যান বি পসিবল টু বি ফর্মড, তখন কিন্তু একটু ভেবে ভেবে বানাবি যে কত রকম ভাবে মানে দাঁড় করানো যেতে পারে, কত রকম পারমিউটেশন কম্বিনেশন করা যেতে পারে। এগুলো তো শুধুই পারমিউটেশন, তাই না? আর তো কিছুই না। পার্সিং গুলো হচ্ছে একবার, এই যে এখানে উইথ দ্য টেলিস্কোপটাকে আমি একবার আমার সাথেও অ্যাটাচ করতে পারি, একবার ম্যানের সাথেও অ্যাটাচ করতে পারি। এইভাবে এক একটা ফ্রেজকে এক একটার সাথে অ্যাটাচ করে করে আমরা এই পার্সিং গুলো পাচ্ছি, ডিফারেন্ট কম্বিনেশন অফ পার্সিং। হয়েছে? আচ্ছা, এবার যে কেন বলছে অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস তো বলেই দিলাম, এক্সাম্পল গুলো থেকেই বুঝতে পারছিস যে অ্যাম্বিগুইটি কেন রিজলভ মানে হচ্ছে, অ্যারাইজ হচ্ছে। এই যে ল্যাঙ্গুয়েজ রিলাইজ অন পিপলস এবিলিটি টু ইউজ দেয়ার নলেজ অ্যান্ড ইনফারেন্স এবিলিটিস টু প্রপারলি রিজলভ অ্যাম্বিগুইটি। পিপলস এবিলিটি মানে হিউম্যান এবিলিটির ওপর ডিপেন্ড করছে নলেজটা বা ইনফারেন্স এবিলিটিটা, কিন্তু আমরা যখন মেশিনের কাছে দিয়ে দিচ্ছি তখন তো সেটা হিউম্যান ইন্টারফারেন্স থাকছে না, হিউম্যান ইন্টারভেনশন আর থাকছে না। সেই জন্য মেশিন কিভাবে পার্স করবে সেটা কিন্তু তার অনেক রকম পসিবিলিটিস হয়ে যাচ্ছে, এবং এতগুলো পসিবিলিটি থাকছে বলেই কিন্তু সেটাকে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হিসেবে ট্রিট করা হচ্ছে। আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ, আমরা যদি নর্মাল কেউ আমরা লিখি, আমরা কেউ ভেবেচিন্তেই লিখবো যে টেলিস্কোপটা আমাদের হাতে ছিল নাকি ওই লোকটার হাতে ছিল যাকে আমরা দেখলাম। কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্স দিয়ে তো এখানে হবে না। আমি যখনই একটা সেন্টেন্সকে মেশিনের হাতে দিয়ে দিলাম, মেশিন কিভাবে পার্স করবে, কিভাবে তার মিনিংটাকে ইন্টারপ্রিট করবে, সেইটা কিন্তু হিউম্যান ইন্টারভেনশন আর থাকছে না। সেই জন্য তখন বলছে যে ল্যাঙ্গুয়েজ রিলাইজ অন পিপলস এবিলিটি। এই যে ল্যাঙ্গুয়েজ, সেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, সেটা কিন্তু হিউম্যান এবিলিটির ওপর ডিপেন্ড করছে যে কিভাবে নলেজটা বা কিভাবে আমরা ইনফারেন্স রুল গুলোকে ইয়ে করতে চাই, রিজলভ করতে চাই। তো যাই হোক, আজকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, দেখ। সেটা হচ্ছে, ফার্স্ট যেটা বলছি আমি সেটা হচ্ছে টোকেনাইজেশন। এই যে টোকেন, টোকেন কাকে বলে আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে বলবো টোকেন, তারপরে একটা একটা করে আমি আসছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, টোকেন কি? ধর একটা সেন্টেন্স আমি লিখলাম, তার মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে। এবার একটা সেন্টেন্সে কি শুধুই ওয়ার্ড থাকে? তা নয়,
ফুল স্টপ থাকতে পারে, কমা থাকতে পারে। তা সেগুলো সমস্ত কিছুই কিন্তু এক একটা টোকেন, সমস্ত কিছু। এই দেখ, এখানে বলেছে এই যে দ্য মার্কস, ফুল স্টপ, কমা, ব্র্যাকেটস, এগুলো সবকিছু এক একটা টোকেন। ইফ উই কনফ্রন্ট আওয়ার অ্যাজাম্পশন উইথ ইনসাইটস, এই যে সিনট্যাক্স, হ্যাঁ এখানে হচ্ছে উইল ইউ রিড দ্য নিউজ পেপার, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্কটাও একটা টোকেন। তাহলে এখানে কতগুলো টোকেন আছে দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এতগুলো টোকেন আছে। আচ্ছা, চ্যাট জিপিটিও এখানে খুব ভালোভাবে বুঝিয়েছে, আমি সেটাও তোদের দেখাতে পারি। আমি কালকে সব সার্চ করে দেখেই রেখেছি। যে এখানেও খুব ভালোভাবেই বুঝিয়েছে যে টোকেন জিনিসটা কি। টোকেন আর ওয়ার্ড সবসময় কিন্তু সেম নয়। এই দেখ টোকেন, হ্যাঁ, টোকেন বলছে ইউনিট অফ টেক্সট প্রডিউসড বাই টোকেনাইজেশন, বেসিক্যালি হাউ উই স্প্লিট র টেক্সট ফর প্রসেসিং। মানে হচ্ছে এই দেখ, আনহ্যাপিনেস ইজ আনফরচুনেট, এরকম একটা সেন্টেন্স আমি লিখলাম, এক একটা ওয়ার্ড এক একটা টোকেন অবভিয়াসলি, এবং এই ফুল স্টপটাও একটা টোকেন। দেখ, আনহ্যাপিনেস ইজ আনফরচুনেট, ফুল স্টপ, এতগুলো টোকেন আছে। ওকে, এতগুলো টোকেন আছে এই সেন্টেন্সটার মধ্যে। টোকেন আর ওয়ার্ড কিন্তু গোলাবি না কখনো। টোকেনটা বলছে কি, যেটা টোকেনাইজেশন প্রসেস থেকে তৈরি হচ্ছে সেটাই টোকেন, ইউনিট অফ টেক্সট, বেসিক্যালি হাউ উই স্প্লিট র টেক্সট ফর প্রসেসিং, এইটা হচ্ছে টোকেন। দেখ, আনহ্যাপিনেস ইজ আনফরচুনেট, আমি কিন্তু শুধুই টোকেন বলছি এখন, অন্য কিছু ভাববি না যে আনহ্যাপিনেসটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, এর অরিজিনটা হচ্ছে হ্যাপি। হ্যাঁ, আনফরচুনেট, এই অরিজিন ওয়ার্ডটা হচ্ছে ফরচুন, সেখান থেকে ফরচুনেট, সেখান থেকে আনফরচুনেট, মানে এই যে সাফিক্স বা প্রেফিক্স গুলো আমরা অ্যাড করছি, এইগুলো কিন্তু এই স্টেজে গিয়ে ভাববি না, সেই স্টেজটা আমরা একটু পরে আসছি। আমি শুধুই এখন কি বলেছি যে টোকেন কাকে বলে। আমরা যত রকম ওয়ার্ড ইউজ করছি শুধু সেগুলোই যে টোকেন তা কিন্তু নয়, সমস্ত রকমের যে সিম্বল গুলো, সেটা কমা হতে পারে, ফুল স্টপ হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে, সমস্ত কিছুই হচ্ছে টোকেন। এই দেখ, হ্যাঁ, সমস্ত ওয়ার্ড হতে পারে, এই যে ক্যারেক্টার, পিওরলি কম্পিউটেশনাল প্রি প্রসেসিং কনসেপ্ট। তাহলে বুঝলি, এই যে আমি এখান থেকে দেখাচ্ছিলাম, এখানেও কিন্তু সবই বলেছে। এই যে এক একটা টোকেনকে এরকম আইডেন্টিফাই করে দিয়েছে, এই যে টোকেন এক্সাম্পল যে দিয়েছে, এই কোয়েশ্চেন মার্ক গুলো এক একটা টোকেন, এই যে ফুল স্টপ দেখতে পাচ্ছিস এটাও এক একটা টোকেন, সমস্ত কিছু, এই যে মার্ক, ফুল স্টপ, কমা, ব্র্যাকেটস, সমস্তগুলো হচ্ছে এক একটা টোকেন। ঠিক আছে, আচ্ছা, টোকেন হলো। এইবারে আস্তে আস্তে আমি আসছি, দেখ এর পরেরটা হচ্ছে মরফিম। মরফিম হচ্ছে কি না, স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখ, এই যে আনহ্যাপিনেস, হ্যাঁ, এটাকে আমি কতগুলো ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে আন, এই কথাটা কোনো ওয়ার্ডের সামনে থাকলে সেটা একটা নেগেটিভ, মানে নেগেশন বোঝায়। হ্যাপি তো জানিস, ঠিক আছে, এটা একটা রুট মিনিং, ঠিক আছে। নেস, মানে হচ্ছে কোনো একটা স্টেট বা একটা কোয়ালিটি। নেস কথাটা যখনই কোনো একটা ওয়ার্ডের শেষে অ্যাড করি, ইট বিকামস আ নাউন, তাই না? নেস অ্যাড করলেই একটা নাউন হয়ে যায়, তাহলে সেই নেসটা হচ্ছে স্টেট বা কোয়ালিটি। ইচ পার্ট হ্যাজ মিনিং, সেই জন্য প্রত্যেকটাই হচ্ছে এক একটা মরফিম। এরকম ভাববি না আনহ্যাপিনেসটাকে ভাঙলে আনহ্যাপি আর নেস হচ্ছে শুধু হ্যাপি ওয়ার্ডটারই মিনিং আছে আর বাকিগুলো মিনিং নেই, তা কিন্তু নয়। এই জায়গাটায় মন দিয়ে দেখ, আন এইটা হচ্ছে নেগেশন বোঝাচ্ছে, ঠিক আছে। নেস, এই নেসটা হচ্ছে স্টেট বা একটা কোয়ালিটি, কি স্টেটে রয়েছি আমরা, হ্যাপিনেস না আনহ্যাপিনেস, হ্যাঁ, না মাইন্ডফুলনেস, সে যাই হোক, এই নেস কথাটা অ্যাড করলে সেটা একটা স্টেটকে বোঝাচ্ছে। সুতরাং শুধুই যে হ্যাপি এই কথাটার মিনিং আছে তা কিন্তু নয়, আন বসালেও সেটা নেগেশন হয়ে যায়, আর নেস বসালে সেটা হয়ে যায় স্টেট। ইচ পার্ট হ্যাজ মিনিং, তাহলে মরফিমের ডেফিনেশনটা কি বলছে, এই দেখ, দ্য স্মলেস্ট চাঙ্ক দ্যাট ক্যারিজ মিনিং। একটা ওয়ার্ডকে আমরা অনেকগুলো মরফিমে ভাঙতে পারি। মরফিম বলেছি কিন্তু মর্ফ বলিনি। পরপর আসছি কিভাবে দেখ, প্রথমে বললাম টোকেন। টোকেন হচ্ছে কি, শুধুই যে ওয়ার্ড তা নয়,
সমস্ত যে সিম্বল গুলো, পাংচুয়েশন মার্ক গুলো আর কি, সেটা কমা হতে পারে, সেমিকোলন হতে পারে, এক্সক্লামেশন মার্ক হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে, ফুল স্টপ হতে পারে, হ্যাঁ যাই হোক, তো সেগুলো সবগুলো নিয়েই হচ্ছে পসিবল টোকেন, দেখতে পাচ্ছিস। কিন্তু টোকেন গুলোকে আমি যখনই ভাঙার চেষ্টা করব, মানে ওদের ছোট ছোট ফর্মে আরো, তখন কিন্তু সেটা হয়ে গেল মরফিম। টোকেন কিন্তু শুধু ওসবের মধ্যে ভাঙাভাঙির মধ্যে নেই। আনহ্যাপিনেস বা ধর ইন্টারন্যাশনালাইজ বা ধর ন্যাশনালাইজেশন, অরিজিনাল ওয়ার্ডটা হচ্ছে নেশন, সেখান থেকে ন্যাশনালাইজ, ন্যাশনালাইজেশন, বা সামনে প্রেফিক্স অ্যাড করলে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালাইজ, ইন্টারন্যাশনালাইজেশন, আমি যাই তৈরি করি না কেন সব কিছু কিন্তু টোকেন। ওগুলো টোকেন একদম চোখ বন্ধ করে একটা ওয়ার্ড হিসেবেই ট্রিট করবে, টোকেন একটা ওয়ার্ড হিসেবেই ট্রিট করবে, সেটা আনহ্যাপিনেস বল, ইন্টারন্যাশনালাইজ বল, যাই হোক না কেন। এবার যখনই আমরা এক একটা টোকেনকে স্মল স্মল ইউনিটে ভাঙতে শুরু করব, তখন দেখব যে কতগুলোর মিনিং আছে। সেটাই বলছে, আর মরফিম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। মানে থাকলেই হবে। আন কথাটার মানে হচ্ছে সেটা একটা নেগেশন হয়ে গেল। নেক্সট ওই যে বললাম স্টেট, তাহলে দ্য স্মলেস্ট চাঙ্ক দ্যাট ক্যারিজ মিনিং, এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, তো বুঝতে পারলি। আচ্ছা, এবার দেখ রিপ্লেড। হ্যাঁ, রিপ্লেড কথাটা অ্যাকচুয়াল রুট ফর্মটা হচ্ছে প্লে, তো প্লে এর আগে বসেছে রি, এটা একটা প্রেফিক্স, আর তারপরে বসেছে ইডি, এটা একটা সাফিক্স। সো রিপ্লেড, এটা প্রত্যেকটা পার্ট এক একটা মরফিম, বুঝতে পারছিস আমি কি বলছি। আমি যার জন্য কালকে খুঁজে দেখলাম, চ্যাট জিপিটি বেশ ভালোই বুঝিয়েছে। সবসময় যে মেটেরিয়াল থেকে ভালো বোঝা যায় তা নয়, যেখান থেকে ভালো বুঝবি, দেখ আমি এখানেও পড়ে আসবো, এই দেখ মরফিম গুলো এখানেও বুঝিয়েছে, এই দেখ দেখেছিস, প্লেড, প্লে থেকে ইডি, ইডি অ্যাড করলাম, তাহলে প্লেটাও একটা মরফিম, ইডিটাও একটা মরফিম। ক্যাটস, এটা একটা প্লুরাল ফর্ম, ক্যাট ইটসেলফ হচ্ছে রুট, আর এস যোগ করলে সেটা হয়ে গেল প্লুরাল। আনফ্রেন্ডলি, আন মানে ওই নেগেশন, ফ্রেন্ড আর এল ওয়াই যোগ করলে সেটা হয়ে যায় একটা অ্যাডভার্ব। তাহলে প্রত্যেকটা স্মল স্মল ইউনিট, যেটা আনফ্রেন্ডলি, হ্যাঁ প্লেড বা রিপ্লেড, এই যে এখানে দেখিয়েছে দেখ রিপ্লেড, হ্যাঁ এই যে রিপ্লেড দেখিয়েছে। কম্পিউটারাইজ, কম্পিউট অ্যাকচুয়াল ওয়ার্ডটা, সেখান থেকে কম্পিউটার, সেখান থেকে কম্পিউটারাইজ, কম্পিউটারাইজড, প্রত্যেকটা এক একটা মরফিম, তার কারণ প্রত্যেকটা ছোট ছোট চাঙ্কেরই কিন্তু একটা করে মিনিং আছে। খুব ভালো করে শুনে নে, হ্যাঁ এইগুলো কিন্তু ভীষণ গুলিয়ে যায়, কোনটা টোকেন কোনটা মরফিম। আমি একদম আস্তে আস্তে বলছি, আজকের ক্লাসটা আমি এটার জন্যই পুরো রেখেছি। দেখ তোদের একটা পুরো ইয়েই আছে, সিলেবাসটা দেখবি একটা পুরো মডিউলই আছে এটার ওপর মেনশন করা। ওকে, তো মরফোলজিক্যাল অ্যানালিসিসটা কিন্তু খুব মন দিয়ে বুঝে নে একদম। তাহলে কি বললাম, মরফিম কাকে বলছে, যে স্মলেস্ট মিনিংফুল চাঙ্ক অফ দ্য ল্যাঙ্গুয়েজ। স্মলেস্ট মিনিংফুল চাঙ্ক মানে একটা টোকেনকে ভেঙে আমি যতগুলো ছোট ছোট পার্টে ব্রেক করতে পারি, তাদের মিনিং থাকলেই ওটা এক একটা মরফিম হয়ে গেল। এই যে স্মলেস্ট চাঙ্ক দ্যাট ক্যারিজ মিনিং। রিপ্লেড, রি মানে কি, রি মানে হচ্ছে এগেইন, রি মানে এগেইন, হ্যাঁ প্লেটা তো রুট ফর্ম ঠিকই আছে, আর ইডি যোগ করলে সেটা হয়ে গেল পাস্ট বা পাস্ট পার্টিসিপল। ওকে, এই দেখ টিচার, অ্যাকচুয়াল ওয়ার্ডটা ভার্বটা হচ্ছে টিচ, আর ই আর যোগ করলাম, তাহলে সেটা হয়ে গেল একটা পার্সন, দ্য পার্সন হু টিচেস ইজ কল্ড টিচার। এরকম যদি টিচার্স হতো তাহলে কি হতো, টিচ, তো একটা ভার্ব, ই আর একটা পার্সনকে বোঝাচ্ছে, আর এস যোগ করলে হয়ে গেল প্লুরাল ফর্ম, বুঝতে পারছিস। তো সেই জন্য কি হলো, মরফিমটা বলছে দু রকমের হতে পারে, একটা ফ্রি হতে পারে, এই যেমন ধর ওই যে ক্যাট, হ্যাঁ ক্যাট বা প্লে বা টিচ বা হ্যাপি, এগুলো হচ্ছে ফ্রি মরফিম। ফ্রি মরফিম কেন, ওগুলো স্ট্যান্ড অ্যালোন, মানে ওরা নিজেরাই এক একটা ফুল একটা মিনিংকে রিপ্রেজেন্ট করছে। হ্যাপি একটা একটা পরিষ্কার একটা ওয়ার্ড, একটা মিনিংকে বোঝাচ্ছে, জয়। ক্যাট একটা অ্যানিমাল, হ্যাঁ একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে। বাট বাউন্ডেড মরফিম যেগুলো, সেগুলো কিন্তু কোনো না কোনো ওয়ার্ডের সাথে আমাকে অ্যাটাচ করতে হবে। যেমন ধর এই যে আনফ্রেন্ডলি, আনহ্যাপিনেস, এই যে ইডি, রিপ্লেড, বা ধর প্লেড, হ্যাঁ বা ভিজিটেড, এরকম। তারপরে এই যে ক্যাটস, হ্যাঁ তাহলে এইগুলো হচ্ছে সব বাউন্ডেড মরফিম। তা মরফিম আবার দু রকমের হয়, একটা ফ্রি মরফিম
আরেকটা হচ্ছে বাউন্ডেড মরফিম। ফ্রি মরফিম গুলো নিজেরাই এক একটা স্ট্যান্ড অ্যালোন ওয়ার্ড, যারা পরিষ্কার একটা মিনিংকে কনভে করছে। বাট সেটা শুধু বললে তো আর হবে না, বাউন্ডেড মরফিম গুলোরও কিন্তু এক একটা নিজস্ব মিনিং আছে। আন মানে হচ্ছে নেগেশন বোঝাচ্ছে, ই আর কোনো ওয়ার্ডের শেষে ই আর যোগ করলে একটা পার্সেন্ট বোঝায়। হ্যাঁ, ই আর যোগ করলে যেমন ধর টিচ থেকে হয়ে গেল টিচার। এরকম আর কি। পেইন্ট থেকে হয়ে যাবে পেইন্টার, এরকম ব্যাপার। তাহলে এই যে বাউন্ডেড মরফিম, সেগুলো কোনো না কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচ হয়ে যাবে, এবং সেটাও ওরা নিজেরাও কিন্তু এক একটা মরফিম। এবার আমাকে বল, টোকেন আর মরফিমের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? যে টোকেনটা কি বলছি, সিম্পলি আমরা দেখবো একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে। আনহ্যাপিনেস ইজ আনফরচুনেট, ব্যাস। ওগুলো কোথা থেকে এলো, ওদের রুট ফর্ম কি, ওদের প্রেফিক্স বা সাফিক্স কি কি যোগ করা হয়েছে, ওগুলোকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিসের ক্ষেত্রে? টোকেনের ক্ষেত্রে। তো শুধু টোকেনাইজেশন করেই আমরা কি করতে পারি না, একটা সেন্টেন্সের কতগুলো টোকেন আছে সেগুলোকে আমরা ভাগ ভাগ করে দিলাম, মানে আইডেন্টিফাই করলাম। বেসিক্যালি হাউ উই স্প্লিট র টেক্সট ফর প্রসেসিং। আর ইউনিট অফ টেক্সট, সেইটা হচ্ছে টোকেন। হ্যাঁ, টোকেনাইজেশন। এবার এক একটা ওয়ার্ড ধরে ধরে আমরা যখনই প্রেফিক্স গুলোকে বা সাফিক্স গুলোকে রিমুভ করতে শুরু করব, তখন দেখব যে একটা ওয়ার্ডকে আমরা ম্যাক্সিমাম এরকম কতগুলো ছোট ছোট ইউনিটে ভাঙতে পারি, যাদের প্রত্যেকটার একটা মিনিং আছে, প্রত্যেকটার। আন মানে হচ্ছে একটা নেগেশন, হ্যাপি তো জানিস জয়, আর নেস মানে একটা হচ্ছে স্টেট। সো আনহ্যাপিনেস এটা একটা অ্যাজ এ হোল টোকেন ছিল, কিন্তু আনহ্যাপিনেসকে টোকেন হিসেবে আইডেন্টিফাই করা হয়েছিল, ঠিক আছে। বা টোকেনটাই কিন্তু শেষ কথা নয়, আমাকে মরফিমে ভাঙতে হবে। একটা টোকেনকে ভেঙে ভেঙে আমি দেখব যে কতগুলো ছোট ছোট ইউনিটে আমি ভাঙতে পারি, যার একটা মিনিং থাকবে। এখন যদি কেউ বলে নেসটাকে আমি ভেঙে এন ই এস করবো আর এস করবো, তাহলে কিন্তু হবে না, কারণ কি এন ই এস টার কোনো মানে নেই। আবার ধর যদি বলি আনহ্যাপিনেসেস, আনহ্যাপিনেসেস, তখন আবার ইএসটা কিন্তু আরেকটা মরফিম, সেই ইএসটা হচ্ছে আমার প্লুরাল ফর্ম বোঝায়, ইএস। আমি যদি কেউ বলি যে আনহ্যাপিনেসেস, যদিও নাউনের শেষে ওরকম করা যায় না, হ্যাঁ, আমি বলছি আর কি, যে তাহলে রিপ্লেট, এই যে রি মানে হচ্ছে পুনরায়, এগেইন। প্লে তো জানিস, ঠিক আছে। আর ইডিটা বসালেই হয়ে গেল, সেটা পাস্ট বা কোনো পাস্ট পার্টিসিপল, এরকম কোন একটা ফর্ম। টিচার, টিচ ইজ দ্য মেইন ওয়ার্ড, মানে ভার্বটা হচ্ছে টিচ। এবার তারপর ইয়ার যোগ করলে হয়ে গেল পার্সন। আমি এসও যোগ করতে পারি, টিচার্সও হয়ে যাবে। হ্যাঁ, বা ধর হচ্ছে রিসার্চার, খুব মন দিয়ে শোন, রিসার্চার আসল কথাটা হচ্ছে সার্চ। সার্চ মানে খোঁজা, খোঁজো। তার আগে রি যোগ করলাম, মানে এগেইন, রি মানে পুনরায়, এগেইন সার্চ, রিসার্চ। তো রি কথাটার মানে হচ্ছে পুনরায়, দেখ এখানে রিপ্লে ছিল, আমি বললাম রিসার্চ, ঠিক আছে। এইবার যদি আমি শেষে আর যোগ করি, তাহলে সেটা একটা পার্সনকে বোঝায়, রিসার্চার, গবেষক, হ্যাঁ, যিনি গবেষণা করেন, তা রিসার্চার। আবার এসও যোগ করতে পারি, তাহলে সেটা হয়ে গেল প্লুরাল ফর্ম। সুতরাং প্রত্যেকটা ছোট ছোট ইনডিভিজিবল ইউনিট, এই যে আমরা এক একটা ইউনিটে ভাঙছি, ইনডিভিজিবল কেন বললাম, সেইগুলোকে আর ভাঙা যাবে না। এই যে রিটাকে আমি আর ভাঙতে পারবো না। সার্চকে আর ভাঙবো কিভাবে? হ্যাঁ, ই আর কে আর ভাঙবো কি করে? এই যে আনহ্যাপিনেস, আনকে আর ভাঙতে পারবো, হ্যাপিকে আর ভাঙতে পারবো, নেসকে আর ভাঙতে পারবো? সেজন্য আমি যতগুলো ছোট ছোট ইনডিভিজিবল ইউনিটে ভাঙবো, সেই সব কটা হচ্ছে এক একটা মরফিম। এবার মরফিম দু রকমের হয়, একটা হচ্ছে ফ্রি মরফিম, যেটা বললাম, এই যে হ্যাপি বা ক্যাট বা টিচ, এগুলো হচ্ছে ফ্রি মরফিম, কারণ কি ওরা নিজেরা একটা গোটা একটা এন্টার মিনিং কনভে করতে পারছে। আর বাউন্ডেড মরফিম গুলো হচ্ছে যে কোনো কোনো ওয়ার্ডের সঙ্গে ওগুলোকে অ্যাটাচ করতে হবে। যেমন ধর আমি বললাম, যে রেসপন্স, হ্যাঁ রেসপন্স, এটা একটা হলো। এবার রেসপন্সের পাশে যদি আমি ইবল যোগ করি, তাহলে কি হবে? রেসপন্সিবল, মানে তখনই একটা পার্সনকে বোঝাচ্ছে, রেসপন্সিবল। আবার তার আগে যদি আর যোগ করি, ইররেসপন্সিবল, মানে সেটা একটা নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে, ইররেসপন্সিবল। তার মানে কোনো একটা ওয়ার্ডের শেষে আর যোগ করলে সেটা একটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যেমন ধর ইররিলিভেন্ট,
অপ্রাসঙ্গিক, ইররেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীন, তার মানে কি এগুলো নেগেটিভ বোঝাচ্ছে। ইররিভার্সেবল, যেটাকে আর রিভার্স করে ফিরিয়ে আনা যায় না আগের অবস্থায়। তাহলে আইআর, কোনো একটা ওয়ার্ডের আগে যদি আমি আইআর যোগ করি সেটা হয়ে যাচ্ছে একটা নেগেশন বোঝাচ্ছে। আন যেরকম নেগেশন হয়েছে আনহ্যাপি, হ্যাঁ, আনহ্যাপিনেস যেটা বললো আর কি, তো সেইগুলো আন যোগ করলে যেরকম একটা নেগেশন বোঝাচ্ছে, তেমনি আইআর যোগ করলে দ্যাট ইররিভার্সেবল, ইররেসপন্সিবল, ইররিলিভেন্ট, হ্যাঁ, ইররিপ্লেসেবল, ইররিপ্লেসেবল। এইটার যদি মরফিম ভাঙতে বলে কি করে করবি? ইররিপ্লেসেবল প্রথমে বলবি প্লেস, প্লেসের আগে রি বসালাম, তাহলে কি হয়ে গেল? রিপ্লেস। তার শেষে বসালাম এবেল, তাহলে কি হয়ে গেল? রিপ্লেসেবল। আবার তার সামনে আইআর বসালাম, ইররিপ্লেসেবল। তাহলে কতগুলো মরফিম পেলাম? আইআর একটা, আমি লিখবো একটু, দাঁড়া, এটা নোটপ্যাড খুলি, খালি বকেই যাচ্ছি তো, দাঁড়া। এই বুঝতে পারছিস আমি কি বলছি? মন দিয়ে শোন, হ্যাঁ। আমি দেখলাম চ্যাট জিপিটিতে বেশ ভালোই বুঝিয়েছে, ওই জন্য আমি ওই ট্যাবটাকে সেভ করে রেখেছি কালকে। ধর আমি বললাম ইররিপ্লেসেবল, এরকম একটা ধর ওয়ার্ড, ঠিক আছে তো? স্পেলিংটা নাকি সিটা বাদ চলে, এই ইটা বাদ চলে যাবে, দাঁড়া স্পেলিংটা একবার দেখে নি, ইটা কি বাদ চলে যাবে নাকি থাকবে? না না, ঠিকই আছে, হ্যাঁ ঠিকই লিখেছি, ইররিপ্লেসেবল। তাহলে কি হচ্ছে? আসল ওয়ার্ডটা হচ্ছে প্লেস, ঠিক আছে। তারপর আমি যোগ করলাম এবেল, তাহলে প্লেসেবেল হলো। বা ধর আমি তার আগে যোগ করলাম রি, তাহলে রিপ্লেস হলো প্রথমে, হ্যাঁ প্রথমে হলো রিপ্লেস। হ্যাঁ, রিপ্লেস একটা মিনিং, রি মানে হচ্ছে পুনরায়, আবার। এবার হয়ে গেল কি? রিপ্লেসেবল, রিপ্লেসেবল। তারপরে হবে কি? ইররিপ্লেসেবল, ইররিপ্লেসেবল। বোঝা গেল? তাহলে এই সব কটা কিন্তু একটা মরফিম, আই আর যোগ করলে একটা নেগেটিভ টার্ম বোঝাচ্ছে, রি মানে বোঝাচ্ছে পুনরায়, এগেইন, আর প্লেসটা তো রুট ফর্ম বুঝতেই পারছিস, আর এবেল, এবেলটা যোগ করলে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে প্লেস হচ্ছে অরিজিনাল রুট ফর্ম, তার আগে বসলো রি, হয়ে গেল রিপ্লেস, এরপরে বসলো এবেল, তার আগে বসলো আইআর। তার মানে এই রিপ্লেসেবলে কতগুলো মরফিম আছে? আইআর, তারপর সরি, আইআর, তারপর প্লেস, তারপর এবেল। বুঝতে পারলি? এই এতগুলো মরফিম নিয়ে ইররিপ্লেসেবল, যাকে রিপ্লেস আর করা যায় না। তাহলে এইভাবে আমরা মরফিম গুলোকে ব্রেক করছি, সবাই কিন্তু এক একটা মরফিম। ভালো করে দেখ আমি কি বলছি, ইররিপ্লেসেবল, প্লেস, তার আগে বসলো রি, তাহলে হয়ে গেল রিপ্লেস, তার আগে বসলো আইআর, ইররিপ্লেস, ইররিপ্লেসেবল। এইভাবে আমরা একটা গোটা টোকেনকে, অথচ যখন টোকেনাইজ করবে তখন কিন্তু ইররিপ্লেসেবলটাকে পুরো একটা টোকেন হিসেবে আইডেন্টিফাই করবে। হ্যাঁ, যখন টোকেনাইজ করবে তখন কিন্তু এটাকে পুরো একটা গোটা টোকেন হিসেবে আইডেন্টিফাই করবে। বাট ওই যে প্রথমেই বললাম, টোকেনেই থেমে থাকলে হবে না, আমাকে পুরো ছোট ছোট চাঙ্ক অফ ইউনিটে ভাঙতে হবে, এবং এগুলো কি এক একটা ইনডিভিজিবল, কোথায় গেল? ইনডিভিজিবল ইউনিটস অর চাঙ্কস অফ দ্য ওয়ার্ড। প্রত্যেকটা ইনডিভিজিবল, মানে আমি আমি যখন একবার মরফিম গুলোতে ভেঙে নিলাম, সেইগুলোকে আমরা আর ডিভাইড করতে পারছি না। ইর কে আর ভাঙা যাবে না, রি কে আর ভাঙা যাবে না। এবার দেখ এইগুলোর মানে কিন্তু আছে, রি, কোনো কথার কোনো ওয়ার্ডার আগে রি ওয়ার্ডটা যোগ করলে হয়ে যায় পুনরায়, রিসার্চ মানে আবার খুঁজতে হবে, হ্যাঁ, রিসার্চ, রিপ্লে মানে আবার প্লে করো, তাহলে রিটা মানে হচ্ছে এগেইন, আর আইআর যোগ করলে ওই যে বললাম একটা নেগেটিভ ওয়ার্ড, ইররেসপন্সিবল, রেসপন্স বা রেসপন্ড, হ্যাঁ রেসপন্ডটা হচ্ছে ভার্ব আর রেসপন্সটা হচ্ছে নাউন। রেসপন্সের শেষে আইএবল যোগ কর, রেসপন্সিবল মানে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, আবার তার সামনে আইআর যোগ কর, ইররেসপন্সিবল, এই হলো। তাহলে কি করে ভাঙছি দেখ, প্রথমে হচ্ছে আইআর, তারপর রেসপন্স, তারপর আইএবল,
বুঝতে পারছিস? প্রত্যেকটা মরফেরই কিন্তু মিনিং আছে। এতগুলো হচ্ছে সবাই মরফেরা। মরফের কিন্তু মিনিং থাকে। আই আর একটা নেগেটিভ টার্ম বোঝায়। আনহ্যাপিনেস, কোনো ওয়ার্ডের আগে আন যোগ করলেই সেটা বোঝায় যে একটা নেগেটিভ কিছু মিন করছে। হ্যাপি তো জানিস, আর নেস কথাটার মানে হচ্ছে কোয়ালিটি বা কোনো একটা স্টেট, কোনো একটা সিচুয়েশন। বুঝতে পারছিস? তাহলে কি বললাম? মরফিম আর টোকেন। এখনো অবধি জাস্ট এই দুটোই বলেছি, খুব আস্তে আস্তে বলছি কিন্তু যাতে গুলিয়ে না যায়। এটা নিয়ে পুরো একটা মডিউল আছে, তোদের সিলেবাসটা দেখবি ভালো করে। আনহ্যাপিনেস ইজ আনফরচুনেট, আনহ্যাপিনেসকে টোকেন হিসেবেই তুলবে, আনফরচুনেটকে টোকেন হিসেবেই তুলবে, কিন্তু শুধু টোকেনে থেকে থাকলে চলবে না, আমাকে প্রত্যেকটা টোকেনকে ভেঙে ভেঙে একদম ইনডিভিজিবল ইউনিটে চলে যেতে হবে। আনফরচুনেট প্রথমে হলো ফরচুন, ফরচুন ঠিক আছে, ফরচুনের পর তুই ওই টি যোগ কর ফরচুনেট, এটি ই যোগ কর ফরচুনেট, আবার তার আগে আন যোগ কর আনফরচুনেট। বুঝতে পারছিস? তাহলে এই হলো আমার মরফিম। আনফরচুনেট কি করে ভাঙলো আনফরচুনেটটাকে? অ্যাকচুয়াল মানে আনফরচুনেট প্রথমেই তো হচ্ছে ফরচুন, বুঝতেই পারছিস, ফরচুন, তারপরে হয়ে গেল ফরচুনেট, তারপরে আন যোগ করলে আমার পুরো জিনিসটাই নেগেশনে চলে গেল। এইভাবে হচ্ছে আমরা আচ্ছা মরফিম ভেঙে ফেললাম, মরফিম এক একটা হচ্ছে মরফিম। এই পুরো জিনিসটাই হচ্ছে মরফোলজির আন্ডারে পড়ে। এই অবধি ক্লিয়ার? এইবার আমি পরেরটায় যাচ্ছি, তাহলে মরফিম বলছে স্মলেস্ট চাঙ্ক দ্যাট ক্যারিজ মিনিং। প্রত্যেকটা চাঙ্কের কিন্তু মিনিং থাকতে হবে। আমি কিন্তু নেসকে ভেঙে আর এনি আর এস ওরকম ভাঙতে পারবো না, ইরকে আর আই আর আরে ভাঙতে পারবো না, কারণ ওগুলোর কোনো মিনিং থাকে না। বুঝতে পারছিস? খুব সুন্দর বুঝিয়েছে এখানে, আমি দেখলাম কালকে। এই পিপিটিটাও আমি দিয়ে দেবো, এর মধ্যেও সব আছে, দেখিস এই দেখ, ক্যাটস, প্লেড, আনফ্রেন্ডলি, রিপ্লেট, কম্পিউটারাইজড, সব আছে এখানে। আচ্ছা, এরপর বলছি আমি, দেখ এরপর হচ্ছে মরফ। মরফটা হচ্ছে অ্যাকচুয়াল সারফেস ফর্ম অফ আ মরফিম। মরফিম তো বুঝে গেলি, ইনডিভিজিবল ইউনিট আমি ভেঙে ফেললাম, একটা ওয়ার্ডকে যত ছোট ছোট চাঙ্কে ভাঙা যায় সেটা হচ্ছে মরফিম। আর এখানে কি বলেছে? মরফিম ইজ দ্য অ্যাকচুয়াল, মরফ ইজ দ্য অ্যাকচুয়াল সারফেস ফর্ম। তা সেরকম কিটা দাও, এই দেখ ক্যাটস, ক্যাটস এখানে কি হচ্ছে, আমরা এস যোগ করে সেটাকে প্লুরাল ফর্মে নিয়ে গেছি, এই যে প্লুরাল মরফিম। এই যে ডগস, এখানে আমরা এস যোগ করেছি আর কি। মেনি মর্ফস থেকে, অ্যাকচুয়ালি মর্ফ মানে তো ফর্ম, তাহলে মেনি মর্ফস থেকে ওয়ান মরফিম। এই দেখ ওয়াকড, এখানে ইডি যোগ করেছি, ইডি। প্লেড, এখানেও তাই, ইডি যোগ করেছি। ওয়ান্টেড, এখানে আইডিডি কেন লিখেছি জানি না। অল আর মর্ফস অফ দ্য পাস্ট টেন্স মরফিম। তা মরফিম তো বোঝা গেল, আর মর্ফটা বলছে একদম যে আ মর্ফ ইজ দ্য অ্যাকচুয়াল সারফেস ফর্ম অফ আ মরফিম, সারফেস ফর্ম। এখানে দাঁড়া, এইখানে মর্ফ লিখেছি কিনা একবার দেখি, দাঁড়া, মর্ফ মর্ফ মরফিম তো বোঝাই যাচ্ছে ভালো, লেক্সিম পরে আসবে, টোকেন তো ঠিকই আছে, মর্ফ এই যে সেগমেন্টস আর মর্ফস। মর্ফ মানে সারফেস ফর্মটাকে বোঝাচ্ছে, মানে ডগস, ডগটা তো রুট ঠিকই আছে, এসটা যোগ করে প্লুরালে গেল। ক্যাটস, ক্যাট তো ঠিকই আছে, এসটাকে যোগ করে আমি প্লুরালে গেলাম। মরফিম তো দুরকম ঠিকই আছে, টু মেন টাইপস অফ অ্যাফিক্সেস, এগুলো সব ঠিক আছে। দাঁড়া, মর্ফটাকে আরেকটু ভালো করে যদি বোঝানো যেত। মর্ফ, clearly explain morphs and its difference with মরফিম তো বোঝা গেল, মর্ফটাকে বলছে সারফেস ফর্ম, কিন্তু এক্সাম্পলটা ঠিক মতো বলেনি। এই দেখ, আর মরফিম ইজ দ্য স্মলেস্ট অ্যাবস্ট্রাক্ট ইউনিট, মিনিং সব ঠিক আছে। A mental or linguistic concept, not a physical form.
মরফিম, মেন্টাল or linguistic is unhappiness, cat plus plural, replay past, unhappiness are morpheme, plural past are morpheme even though their physical forms change. প্লুরাল পাস্ট ফিজিক্যাল ফর্ম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্লুরাল হচ্ছে এস যোগ করলাম, পাস্টের ক্ষেত্রে ইডি যোগ করলাম। মরফিম ইজ অ্যাবস্ট্রাক্ট, ইট রিপ্রেজেন্টস মিনিং অ্যান্ড ফাংশন। ও মিনিং অ্যান্ড ফাংশন অবভিয়াসলি, নট স্পেলিং অর ওয়ার্ড। আর মর্ফটা বলছে ফিজিক্যাল ফর্ম, কনক্রিট। মর্ফ ইজ দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল রিয়েলাইজেশন অফ আ মরফিম, স্পোকেন অর রিটেন। ডগস, উচ্চারণটা দেখ, ক্যাটস এস যোগ হচ্ছে, জেড। হর্সেস, এই যে আইএস, আইজেড, হর্সেস। ওয়ান মরফিম, মেনি মর্ফস। আচ্ছা, ওয়াকড, ইডি, প্লেড, ডি। ওয়ান্টেড, আইডি, আচ্ছা উচ্চারণের ওপর ডিপেন্ড করছে। ওয়েন্ট, অল আর মর্ফস অফ দ্য সেম মরফিম, all are morphs of the same morpheme. Code difference, morpheme টা হচ্ছে abstract meaning function, morph concrete realization, sound or spelling এর উপর বেস করে হচ্ছে, sound or spelling এর উপর বেস করে হচ্ছে morph। এ দেখ, wanted, want একটা ওয়ার্ড, আর ইডিটার জন্য এখানে উচ্চারণটা দেখ লিখেছে আইডি। প্লেড, প্লেডে ইডিটা আলাদা করে আমরা উচ্চারণ করছি না, প্রোনাউন্সিয়েশন প্লেড যেন মনে হচ্ছে শুধু একটা ডি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, ওয়াকড, দেখ ইডি যোগ হয়েছে, সেই জন্য বলছে যেটা মর্ফটা হচ্ছে কনক্রিট রিয়েলাইজেশন, সাউন্ড অর স্পেলিং। মর্ফটা হচ্ছে মানে যে প্রোনাউন্সিয়েশনের ওপর, আমরা কিভাবে জিনিসটা প্রোনাউন্সিয়েট করছি, কিভাবে সাউন্ডটা হচ্ছে তার ওপর। দেখ আরেকটা যেন কি ছিল, আইজেড, এই যে হর্সেস, হর্স তো ঠিক আছে, HORSE, কিন্তু যখনই এস যোগ করছে স্পেলিংটা হয়ে যাচ্ছে হর্স এস, ওই জন্য আইজেড। বাট ধর যখন ক্যাট থেকে ক্যাটস হচ্ছে তখন কিন্তু শুধু এস, অ্যাকচুয়াল হর্সের স্পেলিংটা শেষে কিন্তু শুধু এসই যোগ হচ্ছে, অ্যাকচুয়াল ক্যাটের স্পেলিংটা শেষে শুধু এসই যোগ হচ্ছে, বাট উচ্চারণটা কিন্তু ক্যাট ক্যাটস, সেজন্য শুধু এস লিখছে মর্ফ। আর হর্স থেকে যখন হর্সেস বলছি তখন আইজেড। বুঝতে পারলি ব্যাপারটা? অ্যাকচুয়াল হর্সেস স্পেলিং এর শেষে এস অ্যাড হচ্ছে, অ্যাকচুয়াল ক্যাটের স্পেলিং এর শেষে এস অ্যাড হচ্ছে। ডগস, ক্যাটস, ডগস, এই দেখ এখানে হচ্ছে জেড। তাহলে মর্ফটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ওপর। ভালো করে দেখ কোড ডিফারেন্স। মরফিমটা হচ্ছে মিনিং, ওর একটা মিনিং থাকতে হবে, ওর একটা মিনিং ক্যারি করতে হবে। এই যে আনফরচুনেট বা আনহ্যাপিনেস, প্রত্যেকটা ছোট ছোট ইন্ডিভিজিবল ইউনিটের একটা মিনিং আছে, কিন্তু এইটা বলছে সাউন্ড অথবা স্পেলিং এর ওপর মর্ফটা, সাউন্ড অথবা স্পেলিং এর ওপর। এই যে প্লুরাল মর্ফ, এই দেখ এস, জেড, আইজেড। পাস্ট মর্ফ ইডি, ডি বা আইডি। নেগেটিভ মরফিম, এই দেখ নেগেটিভ, আন, ইন, এই যে ইম্পসিবল, হ্যাঁ, এই যে ইররিলিভেন্ট, ইররিপ্লেসেবল, ইররিভার্সেবল, ইররেসপন্সিবল, এই যে আইএল, এটাও একটা নেগেটিভ। ইললিগাল, হ্যাঁ, ইললজিক্যাল, তা ইল যোগ করলে সেটা একটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? এই যে নেগেটিভ মরফিম, ইন প্লাস পসিবল, ইন তো নয় ওটা ইম হয়, ইম্পসিবল, এই যে ইম্পসিবল, ইনকারেক্ট, ইললিগাল, ইররেগুলার। প্রত্যেকটা মরফিমের কিন্তু এক একটা মিনিং আছে, মানে এরা যোগ করলে নেগেটিভ মর্ফ হয়ে যায়, এরা যোগ করলে সব নেগেটিভ মিনিং হয়ে যায়, সেজন্য এগুলো সব এক একটা মরফিম। মরফিম, এই যে অল ডিফারেন্ট মর্ফস অফ দ্য সেম মরফিম, ডিফারেন্ট মর্ফস অফ দ্য সেম মরফিম। বুঝতে পারলি? তাহলে মর্ফটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ওপর। এই বুঝতে পারলি কিনা বলতো? আমি আপ্রাণ চেষ্টা করছি বোঝানোর। মর্ফটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ওপর, আমরা কিভাবে উচ্চারণ করব, সাউন্ডটা আমাদের কানে কিরকম করে লাগছে। হর্সেস, অ্যাকচুয়ালি হর্স HORSE, আমরা শুধু এস অ্যাড করেছি, বাট প্রোনাউন্সিয়েশনের সময় কিন্তু বলছি আমরা হর্স এস, ওই জন্য কিন্তু
মর্ফটা হয়ে গেল আলাদা, হর্সেস এরকম বলছি। বাট যখন ক্যাটের সাথে এস যোগ করছি তখন শুধু ক্যাটস তখন কিন্তু ক্যাটসেস বলছি না, তখন কিন্তু ক্যাটস বলছি। হর্সেস এর জন্য আইজেড হয়ে গেল প্রোনাউন্সিয়েশনের জন্য। ওয়ান মরফিম মেনি মর্ফস। এবার দেখ ওয়েন্ট, হ্যাঁ ওয়েন্টটা অ্যাকচুয়ালি তো পাস্ট ফর্ম অফ গো, বাট সেটা আমার জানার দরকার নেই। আমার দেখবো যে মানে হচ্ছে মর্ফটা কি দাঁড়াচ্ছে। মানে এই যে ওয়েন্ট কথাটা গো থেকে আসছে সেটা আমার জানার কোনো উপায় নেই ওর মরফিন থেকে। আমি শুধু দেখতে পাচ্ছি ওয়েন্ট, ঠিক আছে। বাট যদি আমি গো থেকে গোয়িং লিখতাম বা গোজ লিখতাম তখন কিন্তু সেগুলো মরফিমে ভাঙা যেত। জিও গো প্লাস ইএস ওটা আরেকটা মরফিম হয়ে যেত। গো প্লাস ইএস গোজ, বা গো প্লাস আইএনজি সেটাও হচ্ছে দুটো মরফিমে আমি ভাঙতে পারি। কিন্তু ওয়েন্ট থেকে বলার উপায় নেই যে সেটা অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম অফ গো, সেজন্য ওয়েন্টকে আর ভাঙাভাঙির কোনো গল্পই নেই। বাট গোজ লিখলে গোয়িং লিখলে হ্যাঁ তখন কিন্তু জিও প্লাস আইএনজি জিও প্লাস ইএস তখন কিন্তু আমরা এরকম ইনডিভিজিবল মরফিমে ভাঙতে পারি। ইনডিভিজিবল যেগুলোকে আর ভাঙা যায় না সেটা তো বটেই, এবং প্রত্যেকটা ইউনিটের এক একটা সিগনিফিকেন্ট মিনিং থাকে। আন যোগ করলে সেটা নেগেটিভ বোঝায়, ইম যোগ করলেও সেটা নেগেটিভ বোঝায়, আই আর যোগ করলে আই এল যোগ করলে ইম আই এল বা ইনকারেক্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনডিপেন্ডেন্ট, তাহলে এইগুলো যোগ করলে কিন্তু নেগেশন বোঝাচ্ছে। বাট মর্ফটা দেখ এই যে সাউন্ড, সাউন্ডের ওপর কানে কিরকম লাগছে হর্সেস, কিন্তু ক্যাটসেস তো বলছি না ক্যাটস, সেই জন্য ক্যাটের শেষে মরফিমটা দেখ এস। এই অবধি ক্লিয়ার কিনা বলতো? তিনটে জিনিস বললাম, টোকেন বললাম, মরফিম বললাম, মর্ফ বললাম। মর্ফটা হচ্ছে কানে কিরকম শুনছি তার ওপর, সোজা কথা, প্রোনাউন্সিয়েশন সাউন্ড, এই যে বলছে সাউন্ড, সাউন্ডের ওপর ডিপেন্ড করছে আমার মর্ফটা কি দাঁড়াবে। স্পেলিং তো বটেই, হর্স, হর্সের শেষে যখন আমরা এস যোগ করছি তখন আমরা ওই জন্য হর্সেস বলছি। বাট ক্যাটের শেষে যখন এস যোগ করছি তখন শুধু ক্যাটস বললেই হচ্ছে, কারণ ক্যাটসেস বলছি না, ওই জন্য এস। ওয়ান্টেড, ওয়ান্টেড পরিষ্কার এখানে আইডি বলছে। আবার এখানে দেখ ওয়াকড, ওয়াকড আমরা কিন্তু ওয়াকেট বলছি না, বুঝতে পেরেছিস? আমরা কিন্তু ওয়াকেট বলছি না, ওয়াকেট বললে তখন কিন্তু আইডি হতো। বাট ওয়ান্টেড, ওয়ান্ট পুরো একটা ওয়ার্ড, তার সাথে ইডি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান্টেড। কিরম মজা লাগছে না এগুলো, হাসিও পাচ্ছে। দেখ ওয়াকড আমরা কি বলি ওয়াকেড, হি ওয়াকেড উইথ হি ওয়াকেড টু দ্য রুম, হি ওয়াক টু দ্য রুম বলি, তাই না? আমি কি এরকম বলি হি ওয়াকেড টু দ্য রুম? ওয়াকেড যদি বলতাম তাহলে এখানে আইডি হয়ে যেত। এই দেখ এখানে কি করেছে ওয়ান্টেড, ওয়ান্ট ওয়ার্ডটা পুরো উচ্চারণ করলাম তারপরে ইডিটা বলছি। বাট ওয়াক কথাটা পুরো উচ্চারণ করে কিন্তু আমরা ইডি বলছি না, আমরা শুধু বলছি ওয়াকড, ওয়াচড। আমরা কি ওয়াচেড বলি? ওয়াচড, আই ওয়াচড দ্য মুভি, বুঝতে পারছিস? তাহলে তো শুধু ডিও তো পসিবল ছিল ওখানে। হ্যাঁ এই যে শুধু ডি দিয়েছে কোথায় দেখ, প্লেড, প্লেডের ক্ষেত্রে, হ্যাঁ প্লেডের ক্ষেত্রে দিয়েছে শুধু ডি, প্লেড। হ্যাঁ বল বল। না, প্লেটা শেষে একটা ভাওয়েলের উচ্চারণই হচ্ছে প্লে, প্লে, এবং তারপরে ইডিটা যোগ করছি ওই জন্য ইটা আর বোঝাই যাচ্ছে না। দেখ প্লে, এ ওয়াই, এটা একটা ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন হচ্ছে, সেই জন্য তারপরে যখন ইডিটা যোগ করছি ইটা সাপ্রেস হয়ে যাচ্ছে পুরো। দাঁড়া আমি তবুও একবার সার্চ করে দেখি এই দুটো ডিফারেন্স কেন হলো। বুঝতে পেরেছি আমি কি বলছি? আমরা যখন ওয়াচড বলছি, ওয়াচেড তো বলছি না, তো তখন মানে ওয়াচডের জন্য ইডি যোগ হচ্ছে। বাট প্লে অলরেডি পিএল এর পর পুরো জিনিসটা একটা মানে ভাওয়েলে চলে গেল, এ ওয়াই, দেখ আমাদের মুখটা পুরো ফুলে গেল, একদম খুলে গেল প্লে। এরপর যখন ডি যোগ করছি
তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে প্লেট। এবার লিখি দাঁড়া। হ্যাঁ, প্লেট আমরা বলছি না, আমরা বলছি প্লেট। প্লেট তো বলছি না, প্লেইং বলছিলাম, কিন্তু প্লে এর পর আইএনজি যোগ করে দেখ, প্লেইং, প্লেইং। কিন্তু প্লেট যখন বলছি, প্লেট তো বলছি না। দাঁড়া, why these two differ, এরকম লিখি। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। কি বলছে দেখ, why walked থেকে ইডি, প্লেট থেকে ডি। English past tense pronunciation follows phonological rule. এই যে ফাইনাল সাউন্ড, walked, played, played আমরা বলছি না, played সেটা বলছি না। প্লে বললাম, তারপর যেন একখানা ডি যোগ হয়ে গেল, শুধু প্লেড। কিন্তু ওয়াক কথাটা পুরো উচ্চারণ করলাম, লাস্টে দেখ কে আছে, কেটা কিন্তু ভাওয়েল নয়, কেটা একটা কনসোনেন্ট। ওয়াকড, এটা কিন্তু স্বরবর্ণের মতো উচ্চারণটা হচ্ছে না, এটা একটা ব্যঞ্জন বর্ণ হচ্ছে, তাই না, ক। এবার তার মানে কি আমাদের মুখের ভেতর মানে দুটো ইয়ে হচ্ছে টাচ করে গেল। ওয়াক যখনই বলছি তখন টাচ করে যাচ্ছে। প্লে বললে দেখ মুখটা পুরো খোলা থাকছে, প্লে নিয়ে একটা ডি যোগ করলেই হয়ে গেল পাস্ট টেন্স, প্লেড। বাট ওয়াক বললে দেখ গলার কাজটা কিন্তু বন্ধ হয়ে গেল, তারপরে বলছি ইডি। হাস্যকর মনে হলো, ব্যাপারটা কিন্তু তাই, ফোনোলজি এভাবেই চলে। ব্যঞ্জন বর্ণ থাকলে লাস্টে আমরা ইডি যোগ করলি, ওয়াক থেকে ওয়াকড, ওয়াচ থেকে ওয়াচড। বা প্লে, প্লে করে কিন্তু আমার মুখটা পুরো খোলাই থাকছে, নিজেরা বলার চেষ্টা কর, প্লে, দেখ মুখটা খোলা থাকছে, শুধু ডি যোগ করলাম। এই যে ডিফিকাল্ট সাউন্ড ক্লাস্টার, এই যে এগুলো না একটুখানি সাউন্ডের ওপর, এই মরটা পুরোপুরি সাউন্ডের ওপর। এই যে ভয়েসলেস সাউন্ড, এই যে ওয়াকড, এই যে প্লেড, এন্ডস ইন ভাওয়েল সাউন্ড। এই দেখ, এইটাই বলছিলাম, ভাওয়েল দিয়ে শেষ হচ্ছে। প্লেটা যখন বলছি মুখটা খোলা থাকছে, মুখ খোলা থাকা মানে ওটা একটা ভাওয়েল সাউন্ড। এবার মুখ খোলা থাকে মানে সবসময় যে ভাওয়েল তা নয়, ওয়াই কিন্তু ভাওয়েল নয়, তাই না। এ ই আই ও ইউ পাঁচটা ভাওয়েল, ওয়াই কিন্তু মোটেও ভাওয়েল নয়, কিন্তু তা সত্ত্বেও ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে। মানে ভাওয়েল মানে কি, ভাওয়েল গুলোকে উচ্চারণ করতে গেলে মুখটা খোলা রেখে হয়। দেখ এ ই আই ও ইউ, এখানে মুখের মানে টাঙের সাথে বা কোনো কিছুর কোনো টাচ হবে না। দেখ ভাওয়েল গুলোকে প্রোনাউন্সিয়েট কর, একদম বাংলাতেও তাই, অ আ ই উ এগুলো যেগুলো আমরা প্রোনাউন্সিয়েশন করি, ওগুলো কিন্তু মুখটা পুরো খোলা রেখেই আমরা উচ্চারণ করতে পারি, কোনো টাচ লাগে না। মানে টাঙের সাথে বা আমাদের ওই মানে মুখের ভেতর কোনো টাচ লাগে না কোনো কিছুর সাথে। সে টিথের সাথেই বল বা টাঙের সাথেই বল, ভাওয়েল উচ্চারণ করতে গেলে কোনো টাচ লাগে না। এ ই আই ও ইউ তুই মুখ খোলা রেখে বলতে পারবি, হ্যাঁ, কিন্তু বি সি ডি তুই মুখ খোলা রেখে বলতে পারবি না। মুখ খোলা রেখে মানে কি, তোর দেখ বি উচ্চারণ করতে গেলে দুটো ঠোঁট টাচ করে যাচ্ছে, বি। সি উচ্চারণ করতে গেলে তোর হচ্ছে টিথের সাথে দাঁতের সাথে টাচ করে যাচ্ছে, সি। হ্যাঁ, ডি উচ্চারণ করতে গেলেও দেখ টাচ করে যাচ্ছে, ওই কি একটা বলে, ওই যে মুখের তালুটা, তালুর সাথে টাচ করে যাচ্ছে ডি বলতে গেলে। ওগুলো কিন্তু একটা ভাওয়েল, এই জন্যই নয়। বাট এ ই আই ও ইউ তুই উচ্চারণ কর, দেখবি তুই মুখ খোলা রেখে বলতে পারছিস। সেই জন্য যেখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে সেখানে একটু আলাদা হচ্ছে। এই যে পাস্ট মডটা হচ্ছে ডি, এদের প্লে, প্লেড হয়ে গেল। তো যাই হোক, এটা একটু বেশ হাসি লাগলো বলতে। এই যে ওয়াকড, আমরা কখনোই ওয়াকেড বলি না, আমরা কখনোই ওয়াক এড বলি না, ওয়াকড, তাই না। তো যাই হোক, এটা একটু দেখিস, বেশ সুন্দর বুঝিয়েছে এখানে। তো যাই হোক, তাকে আমার হচ্ছে টোকেন হলো, মরফিম হলো, মর্ফ হলো। মর্ফটা দেখবি যে কানে কিরকম উচ্চারণটা হচ্ছে। প্লুরাল ফর্ম যদি হয় যে এস, শুধু একটা এস যোগ করেছি, তার জন্য আমার হয়ে গেল উচ্চারণটা ওই যে ইএস এর মতো, হর্স থেকে হর্সেস হয়ে গেল। তাই না, কিন্তু ক্যাট থেকে শুধু ক্যাট, সেই জন্য শুধু এস। আমি যেখানে যতই শুধু এস যোগ করি না কেন, উচ্চারণটার জন্য হয়ে যাচ্ছে আইজেড। তাহলে এগুলো হচ্ছে সব মর্ফ, বোঝা গেল। এগুলো একটু পড়িস, হ্যাঁ, বেশ মজা লাগবে পড়তে। একটা গোটা ইউনিট তোদের আছে, মডিউল।
আচ্ছা, এইবার যেটা আসছি সেটা হচ্ছে স্টেম আর রুট। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্টেম কি আর রুট কি? দেখ, আগে তো মরফিম পড়েই নিয়েছিস। মরফিমটা কি জিনিস বলেই দিলাম, যে একটা ওয়ার্ডকে আমি কতগুলো ছোট ছোট ইনডিভিজিবল ইউনিটে ভাঙতে পারি, প্রত্যেকটার একটা নির্দিষ্ট মিনিং ক্যারি করতে হবে। আন যোগ করলে একটা নেগেশন হয়ে গেল, ইর তাই নেগেশন। ইল যোগ করলে নেগেশন, ইম যোগ করলে নেগেশন, ইন আই এন যোগ করলেও নেগেশন, রি যোগ করা মানে হচ্ছে এগেইন, হ্যাঁ, তারপর লাস্টে নেস যোগ করা মানে স্টেট, বা আই বি এল ইবল, ইবল বা এবেল, এগুলো যোগ করা মানে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, কোন একটা পার্সনকে বোঝাচ্ছে আর কি, রেসপন্সিবল, হ্যাঁ, বা এবেল যদি এরকম বলি আর কি। তো এগুলো একটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর এই যে আর, হ্যাঁ, টিচারের পর আর ই আর যোগ করলাম, সেটাও হয়ে গেল একটা পার্সন। সো প্রত্যেকটা ইনডিভিজিবল ইউনিটের একটা মিনিং আছে। দেখ, ইচ পার্ট কন্ট্রিবিউটস মিনিং। সো ইচ ইজ আ মরফিম, প্রত্যেকটা এক একটা মরফিম। আর মরফিম তো বললাম যে দু রকমের হয়, একটা ফ্রি মরফিম হতে পারে, যেগুলো স্ট্যান্ড অ্যালোন একাই একটা গোটা মিনিংকে কনভে করে। বুক, আমরা বুক থেকে আর কি মরফিম লাগাতে পারি বলতো? বুকিশ, হ্যাঁ, বুকিশ করতে পারি না? বুক ইস, যে খুব বই পড়ে, ওই যে বইয়ের পোকা, হ্যাঁ, বুকিশ বলি আমরা। তাহলে এই যে আইএসএইচ যোগ করলাম, এটাও কিন্তু একটা মরফিম, ওর একটা নির্দিষ্ট মিনিং আছে, বুক ইস। বা সেলফিশ, এই যে আইএসএইচ যোগ করলাম, সেলফিশ, বুক ইস। বা ফুলিশ, এফ ডাবল ও এল, ফুল মানে হচ্ছে বোকা, আইএসএইচ ও কিন্তু ফুলিশ, সেটাও কিন্তু একটা মানে একটা ভ্যালিড ওয়ার্ড, ফুলিশ, বুকিশ, সেলফিশ, হুম, আইএসএই যোগ করলাম এরকম। তো এইগুলো হচ্ছে বাউন্ডেড মরফিম, যে এইগুলো কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচ হয়ে তার একটা গোটা টোকেন আমাদের দেয়। আর টোকেন তো সবই বলেইছি, প্রথমেই টোকেন দিয়ে শুরু করেছি আজকের ডিসকাশনটা। প্রথমেই টোকেনাইজেশন করে আমরা কতগুলো টোকেন পাচ্ছি। আর টোকেন মানেই যে শুধু ওয়ার্ড হতে হবে তা কিন্তু নয়, হ্যাঁ, ওই কমা, তারপর সেমিকোলন, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক সব হতে পারে। বেশ, এইবার আসছি, দেখ, রুট। রুট আর স্টেম এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে রুট মানে সেন্ট্রাল মরফিম দ্যাট ক্যারিজ দ্য মেন লেক্সিক্যাল মিনিং। এই জন্য মরফিমটা আমি আগে বলেছি, মরফিম দিয়েই কিন্তু রুটের ডেফিনেশনটা বলছে। দেখ, তা আমি যদি মরফিমটা না পড়িয়ে সোজা রুটে চলে যেতাম, তাহলে কি পারতাম ঠিক মতো বলতে? সেই জন্য আমি ঠিক সিকোয়েন্সে সার্চগুলো করে রেখেছি, এই তোদেরই জন্যে। আমি কি করলাম, যে পুরো একদম পরপর যাচ্ছি। প্রথমেই বললাম টোকেন হলো, সেখান থেকে মরফিম হলো, সেখান থেকে প্রোনাউন্সিয়েশনের ওপর সাউন্ডটা কানে কিরকম লাগছে তার উপর বেস করে মরফ হলো। বেশ, এইবার চলে এলাম কিসের? রুট। তা রুট মানে কি? এই যে আনহ্যাপিনেস, দেখ, এর রুটটা হচ্ছে হ্যাপি, এর আগে বসিয়েছি আন, তাহলে এটা একটা নেগেশন হয়ে গেল, তারপরে বসিয়েছি নেস, তাহলে সেটা হয়ে গেল একটা স্টেট। তাহলে আনহ্যাপিনেস, এই হ্যাপিটা হচ্ছে রুট ওয়ার্ড, বুঝতে পারছিস? সেন্ট্রাল মরফিম, সোজা কথা, আমি একটা টোকেনকে যতগুলো খুশি মরফিমে ভাঙি না কেন, সেন্ট্রাল মিনিংটা যে মরফিম কনভে করছে দ্যাট ইজ দ্য রুট। তাহলে এখানে হ্যাপি, সেটা হচ্ছে রুট। প্লে, প্লেটা হচ্ছে রুট। আর রি, এই রিটা হচ্ছে একটা প্রেফিক্স, আর ইডি সেটা একটা হচ্ছে সাফিক্স। এই দেখ, টিচার, টিচ হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ডটা, এর সাথে ইআর যোগ করছি, তারপরে এস যোগ করছি। ইআর যোগ করলে হয়ে গেল পার্সন, আর এস যোগ করলে হয়ে গেল প্লুরাল। হলো? দেখ, ইন্টারন্যাশনাল, এটা এক্ষুনি মুখে বলছিলাম, ইন্টারন্যাশনাল, অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে নেশন, তার আগে যোগ করলাম ইন্টার, তাহলে হয়ে গেল ইন্টারনেশন, আর লাস্টে যোগ করলাম এল, ইন্টারন্যাশনাল। তা যতই আমি অন্যান্য মরফিম যোগ করি না কেন, এইগুলো সবই বাউন্ডেড মরফিম, তাই না? এগুলো তো সবই বাউন্ডেড মরফিম। আন, আন বলে একটা কোনো স্ট্যান্ড অ্যালোন ওয়ার্ড হয়? আমি যদি এরকম লিখি আই এম ভেরি আন, আরে লোকে পাগল বলবে, আই এম ভেরি আনহ্যাপি, সেটা ঠিক আছে। আই এম সাফারিং ফ্রম নেস, এটা কোনো কোনো কথা হলো? নেস, আই এম সাফারিং ফ্রম নেস, আই এম সাফারিং ফ্রম আনহ্যাপিনেস, সেটা ঠিক আছে। আই এম সাফারিং ফ্রম লোনলিনেস, সেটা ঠিক আছে, তাই না? তাহলে আন বা নেস এইগুলো কোনো একটা রুট মরফিমের সাথে আগে পরে যোগ হয়ে একটা পুরো অর্থপূর্ণ একটা টোকেন আমাকে দেবে, সেটা ঠিক আছে।
বাট ওরা স্ট্যান্ড অ্যালোন কোনো মিনিং ক্যারি করে না। এমনিতে আন বলতে নেগেশন বোঝায়, ঠিক আছে, নেস বলতে একটা স্টেট বোঝায়, ঠিক আছে, বাট আমি ওইগুলোকে মানে অ্যাজ এ হোল একটা ওয়ার্ড হিসেবে কখনো ইউজ করতে বললাম না, ইউজ করতে পারি না। উই আর আন, আরে এরকম কি মানে দাঁড়ায় না, উই আর আনহ্যাপি, সেটা ঠিক আছে, হলো। আচ্ছা, এবার তাহলে রুটের মানেটা বোঝা গেল। রুটটা হচ্ছে যে সেন্ট্রাল মিনিং, মানে যেটা কিনা যেই মরফিমটা সেন্ট্রাল মিনিং কনভে করছে সেইটাই বলা হচ্ছে রুট, অর্থাৎ সেন্ট্রাল মরফিম আর কি। এই যে রুট, তাহলে বোঝা গেল সেন্ট্রাল মরফিম, কোন মরফিমটা আমার সেন্ট্রাল মিনিংটা মেন কনভে করছে। ইন্টারন্যাশনালাইজেশন, আমি এত কিছু বললাম, আসল কথাটা হচ্ছে নেশন। ইন্টার সামনে থেকে বাদ দিলাম, তাহলে কি হয়ে গেল, ন্যাশনালাইজেশন। আবার পিছন থেকে ওই এশান বাদ দিলাম, তাহলে কি হয়ে গেল, ন্যাশনালাইজ। আবার আইস বাদ দিলাম, হয়ে গেল ন্যাশনাল। আবার এল বাদ দিলাম, হয়ে গেল নেশন। ইন্টারন্যাশনালাইজেশন, ব্যাপারটা বোঝ, তারা আমি লিখে দিচ্ছি, এই যে ইন্টারন্যাশনালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন, তাহলে আসল ওয়ার্ডটা হচ্ছে নেশন, ঠিক আছে। তার আগে আমি যোগ করলাম কি, ইন্টারন্যাশন, ইন্টারন্যাশনাল হলো, তারপর কি হলো, ইন্টারন্যাশনালাইজ, ইন্টারন্যাশনালাইজ, তারপর ইন্টারন্যাশনালাইজেশন। বুঝতে পারলি কতগুলো মরফিমে ভাঙলাম? প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা মিনিং ক্যারি করে, প্রত্যেকটা মরফিমের, প্রত্যেকটা ইনডিভিজিবল মরফিমের মিনিং আছে। ইন্টার, আমরা বলি না ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল ম্যাচ, ইন্টার ডিপার্টমেন্ট মানে কি, আমাদের ডিপার্টমেন্টের বাইরেও হতে পারে, অন্য ডিপার্টমেন্টটাও পার্টিসিপেট করতে পারে। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, শুধুই যে আমাদের নেশন, শুধুই যে আমাদের জাতি তা নয়, অন্যান্য জাতিদেরকেও সেখানে কনসিডার করা হচ্ছে। তাহলে ইন্টার কথাটার মানেই বোঝা গেল যে শুধু আমরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নই, বাট যদি ইন্ট্রা লিখতাম তাহলে শুধু আমাদের, তাহলে শুধুই আমাদের অন্তর্দেশীয়। সেইটা হচ্ছে ইন্ট্রা। তোরা বোধহয় পড়েছিস কম্পিউটার নেটওয়ার্কসে, ইন্ট্রানেট, ইন্টারনেট, ইন্ট্রানেট, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল। ইন্টার ডোমেন মানে কি, তখনই শুধু নিজেদের ডোমেনটা নিয়ে আমি আর ভাবছি না, তখন অন্যান্যদের ডোমেনটাও আমাদের কনসিডার করতে হবে। তো যাই হোক, ইন্টার এই মরফিংটা থাকলেই বোঝা যাচ্ছে যে আন্ত, মানে সেটা আন্তর্জাতীয় হোক কি অন্যান্য ডিপার্টমেন্ট, ওই যে বললাম ইন্টার ডিপার্টমেন্ট হোক বা ইন্টার ডোমেন হোক, যাই হোক, আসল ওয়ার্ডটা হচ্ছে আমার নেশন, আসল ওয়ার্ডটা হচ্ছে নেশন। এই নেশনকে কিন্তু আমি আর ভাঙতে পারছি না, এই নেশন হচ্ছে জাতি। এবার ন্যাশনাল, এল যোগ কর, ন্যাশনাল ভ্যালিড ওয়ার্ড। আবার ন্যাশনালাইজ, সেটাও একটা ভ্যালিড ওয়ার্ড। ন্যাশনালাইজেশন, সেটাও একটা ভ্যালিড ওয়ার্ড। আবার ইন্টারন্যাশনালাইজেশন। কিন্তু যতই বল না কেন, যেটা আমার রুট, সেন্ট্রাল যে মিনিং কনভে করছে যেই মরফিমটা, দ্যাট ইজ কল্ড রুট। তাহলে এখানে রুট কোনটা হলো, রুট হয়ে গেল আমার নেশন। কেন আমার রুট নেশন হলো, সেন্ট্রাল মিনিংটা সে কনভে করছে পুরোপুরি, মানে ফোকাসটা যার ওপর আছে, সেন্ট্রাল মিনিং, central meaning conveyed by the morpheme। বুঝা গেল? তার রুটটা হচ্ছে নেশন। তার আগে পরে গয়নাগাটি পরিয়ে আমরা একটা নতুন একটা টোকেন পেলাম, ইন্টারন্যাশন, ওকে, ইন্টারনেশন, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালাইজ, সব ঠিক আছে। কার ওপর এই কাজকর্মগুলো করছি, কার ওপর গয়নাগাটিগুলো পড়াচ্ছি, নেশন। সো দ্যাট ইজ দ্য রুট, হলো। তাহলে হ্যাঁ, না একসাথে করলাম না কেন, তার কারণ ন্যাশনালাইজ এটাও তো একটা ভ্যালিড ওয়ার্ড। আমার যে আইজেশন একসাথে যোগ করতে হবে তা তো নয়, ন্যাশনালাইজ হয় না, ন্যাশনাল যেরকম একটা ওয়ার্ড, ন্যাশনালাইজও তো হয়, ন্যাশনালাইজ করা। হ্যাঁ,
অবশ্যই আমি যতক্ষণ ইনডিভিজিবল থাকবো, আমি আইজেশন করতে গেলে তো আমি বলতেই পারি ওটাকে আইজ আবারেশন। ওই জন্য ইনডিভিজিবল কথাটা তো এই জন্যই লিখেছি, ইনডিভিজিবল ইউনিটস। আইজেশনে কেন লিখবো? আমি তো আইজে ভাঙতেই পারছি। ন্যাশনালাইজ, ইন্টারন্যাশনালাইজ, অবশ্যই ভ্যালিড ওয়ার্ড। ইন্টারন্যাশনালাইজ করা হলো, হ্যাঁ, একটা রিসার্চকে ইন্টারন্যাশনালাইজ বা একটা ফুটবল ম্যাচকে ইন্টারন্যাশনালাইজ করা হলো, ঠিক আছে, অ্যাবসলিউটলি ওকে, ইট ইজ কনভেইং আ ভ্যালিড মিনিং। ঠিক আছে, যতক্ষণ আমি মিনিং কনভে করতে পারবো ততক্ষণ সেটা ভ্যালিড মরফিম। আইজেশনে আমি ফট করে যাব না তো, আমি তো ন্যাশনালাইজ একটা ওয়ার্ড লিখতেই পারি, তাই না? তাহলে এই হলো রুট, বোঝা গেল? তাহলে রুটের প্রপার্টি গুলো কি কি বলছে? মেইন কনসেপ্টটা যেটা কিনা কনভে করছে, এইটাকে আর ব্রেক করা যাচ্ছে না উইদাউট লুজিং মিনিং। এই রুটটাকে কিন্তু আমরা আর ভাঙতে পারছি না মিনিং না হারিয়ে। আমরা হ্যাপিকে আর ভাঙতে পারবো না, টিচকে আর ভাঙতে পারবো না, নেশনকে আর ভাঙতে পারবো না, বুঝতে পারছিস? সেই জন্য বলছে যে প্লেকে আর ভাঙতে পারবো না। তাহলে ক্যানট বি ব্রোকেন ফার্দার উইদাউট লুজিং মিনিং। হ্যাঁ, গায়ের জোর করে আমি ভাঙতেই পারি, পিএল একদিকে এ ওয়াই একদিকে, কিন্তু মিনিংই হারিয়ে যাচ্ছে। সেই জন্য বলছে ক্যানট বি ব্রোকেন ফার্দার উইদাউট লুজিং মিনিং। মিনিংটাকে আমাকে প্রিজার্ভ করে রাখতে হবে, ওই দুমদাম ভেঙে দিলে হবে না। হলো? আর কি বলছে? মে অর মে নট বি আ ভ্যালিড স্ট্যান্ড অ্যালোন ওয়ার্ড। ধর আমি বললাম পারসিভ, পারসিভের বা ধর রিসিভ, হ্যাঁ মন দিয়ে শোন, আরেকটা এক্সাম্পল বলছি আমি। ধর আমি বললাম রিসিভ, ধর বললাম পারসিভ, আর কি হয়? ধর হচ্ছে ডিসিভ, আর কিছু হয় এরকম সিভের দিয়ে যোগ করে। তাই সিভ হচ্ছে রুট ফর্মটা, যার আগে এসব আমরা যোগ করছি, রি, পার, ডি। তাহলে সিভটা হচ্ছে আমার রুট ফর্ম, কিন্তু শুধু সিভের কোনো মানে হয় না, বুঝলি? এটা কিন্তু রুট, বাট সিভের কি মানে? দেখ এখানে আবার রেড দেখাচ্ছে, সিভের কোনো মানেই হয় না, এই জন্যই ওখানে রেড দেখাচ্ছে ওয়ার্ডটা। তো সিভ এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন কোনো ওয়ার্ড নয়। বাট দেখ, রিসিভ হতে পারে, পারসিভ হতে পারে, ডিসিভ হতে পারে, হ্যাঁ রিসেপশন হতে পারে, কিন্তু রিসেপশনটা আবার আলাদা, সেখান থেকে রিসিভের সাথে যোগ হয়ে গেল ওই লাস্টের শনটা, TION, শান, যেটা রিসেপশন, যেটা রিসিভের সাথে যোগ হয়ে গেল। বাট এই যে রিসিভ, পারসিভ, ডিসিভ এগুলো কার সাথে যোগ করছি? সিভের সাথে। তাহলে সেই রুটের কি কোনো মানে আছে? না। এই জন্যই বলছি মে অর মে নট বি আ ভ্যালিড স্ট্যান্ড অ্যালোন ওয়ার্ড। ওটা কিন্তু কোনো স্ট্যান্ড অ্যালোন ওয়ার্ড নয়। আই অ্যাম সিভিং আমি যদি বলি, এটা কোনো মানে আছে? না। আই অ্যাম রিসিভিং বা আই অ্যাম পারসিভিং, তাই না? আই অ্যাম সিভিং মাই রেজাল্ট, এটা কোনো মানে আছে? বা আই সিভ মাই রেজাল্ট, নো, আই রিসিভ মাই রেজাল্ট বা আই অ্যাম রিসিভিং মাই রেজাল্ট, এরকম আর কি, বুঝতে পারছিস? এই যেমন দা স্ট্রাক্ট, কনস্ট্রাক্ট বা রিস্ট্রাক্ট বা ডেস্ট্রাক্ট বা ইনস্ট্রাক্ট, এইগুলো মেন দেখ রুট ওয়ার্ডটা হচ্ছে স্ট্রাক্ট, দেখেছিস? কিন্তু স্ট্রাক্টটা কোনো ভ্যালিড মানে রুট ওয়ার্ড নয়, মানে ওর কোনো মিনিং নেই আর কি, সোজা কথা। এই দেখ রিস্ট্রাকচার এরকম বলি না, রিস্ট্রাক্ট বা ধর কনস্ট্রাক্ট, হ্যাঁ, তারপর ধর ইন যোগ করলে হয়ে গেল ইনস্ট্রাক্ট, হ্যাঁ, রিস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট, আর কি হয়? ডেস্ট্রাক্ট, এবারে পুরোপুরি নেগেটিভ মিনিং, ডেস্ট্রাক্ট। তো যাই হোক, আমরা যতই এগুলো অ্যাড করি না কেন, কিসের ওপর অ্যাড করতে করতে যাচ্ছি আমরা? স্ট্রাক্ট। আসল কথাটা হচ্ছে স্ট্রাক্ট। স্ট্রাক্ট যদিও একটা সি বা সি প্লাস প্লাস এর একটা কিওয়ার্ড হিসেব হয়, আর ওইসব কিওয়ার্ড দেখলে তো হবে না, ওইসব কিওয়ার্ড দিয়ে মানুষের ভাষা চলবে না। আমরা কথা বলি হিউম্যান ল্যাঙ্গুয়েজে, মেশিন বুঝবে ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা। স্ট্রাক্ট স্টুডেন্ট আমরা লিখতাম না, স্ট্রাক্ট একটা কিওয়ার্ড সি বা সি প্লাস প্লাস এর, বাট সেই কিওয়ার্ডে বসে থাকলে আমাদের হবে না। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাক্টটা কোনো ভ্যালিড ওয়ার্ডই নয়, বাট স্টিল এটা কিন্তু রুট ফর্ম। সেই জন্য বলছে যে রুটের সবসময় মিনিং স্ট্যান্ডঅ্যালোন মিনিং থাকবে তা কিন্তু নয়। মে অর মে নট বি আ ভ্যালিড স্ট্যান্ডঅ্যালোন ওয়ার্ড, কেন বলেছে এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট।
স্ট্যান্ডঅ্যালোন ওয়ার্ড নয়। স্ট্রাক্ট কোনো স্ট্যান্ডঅ্যালোন ওয়ার্ড নয়। যে সিভ, ওই যে বললাম সিভ, এটা রুট ফর্ম বাট নট আ স্ট্যান্ডঅ্যালোন ওয়ার্ড, নট আ স্ট্যান্ডঅ্যালোন ওয়ার্ড। দেখো ওই জন্য এরর দিচ্ছে। স্ট্রাক্ট, এই যে রিস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট, হ্যাঁ ডিস্ট্রাক্ট, আরে এগুলো কিসের ওপর অ্যাড করছি? স্ট্রাক্টের ওপর অ্যাড করছি। বা স্ট্রাকচার, ইউ আর ই, এই যে যোগ করলাম একটা সাফিক্স, স্ট্রাকচার, চার, এটা কিসের ওপর যোগ করলাম? স্ট্রাক্ট। বাট স্ট্রাক্টে নিজেরই কোনো মানে নেই, আর আমি যতই আর ইনফিক্স আর সাফিক্স অ্যাড করি না কেন, হ্যাঁ ইনফিক্স সাফিক্স অ্যাড করলে কিন্তু এক একটার এক এক রকম মানে আমরা পাচ্ছি, দ্যাট ইজ রাইট, বাট স্ট্রাক্টের নিজস্ব কোনো মানে নেই। বুঝতে পারলি কি বললাম? রুট, ব্যাস। এইবার চলে এলো স্টেমে। স্টেমটা হচ্ছে গ্রামাটিক্যাল বেস। এই স্টেমিং এর জন্য অনেক রকম অ্যালগোরিদম আছে, যেমন ধর একটা খুব ফেমাস আছে পোর্টার স্টেমার। পোর্টার স্টেমার মোটেও একদম অপটিমাল নয়। সে কি করে বলতো? এই যে হ্যাপি, এটা হচ্ছে রুট, হ্যাপিনেস, হ্যাপিনেসটা হচ্ছে HAPPI হয়ে যায়, তাই না? হ্যাপিনেস। কি পোর্টার স্টেমার কি করে? ও যখনই দেখবে এরকম ইএস আছে ওটাকে বাদ দিয়ে দেবে, আইএনজি আছে ওটাকে রিমুভ করে দেবে, নেস আছে ওটাকে রিমুভ করে দেবে। সেই জন্য সব সময় যে আমরা স্টেমার ইউজ করে অ্যাকচুয়াল স্টেমটা পাই তা কিন্তু নয়। হ্যাপিনেস এটা ফুল ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা ফুল ওয়ার্ড, কিন্তু দেখ হ্যাপিনেসেস, হ্যাপিনেসেস হয়ে গেল আবার, আমি এর সাথে আবার প্লুরাল যোগ করে দিলাম। এই দেখ রিপ্লেড, হ্যাঁ প্লে এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট ফর্ম, এই দেখ রিপ্লে থেকে হয়ে গেল রিপ্লে, এটা স্টেম, ঠিক আছে। স্টেমের আসল মানেটাই হচ্ছে সাফিক্স গুলোকে বাদ দিয়ে দাও। রিপ্লে থেকে প্রেফিক্স বাদ দেওয়ার আমার দরকার নেই, আমি শুধু সাফিক্স গুলোকে বাদ দেবো। ধর রিপ্লেইং, আইএনজি বাদ দিয়ে দাও, রিপ্লেড, ইডি বাদ দিয়ে দাও, সাফিক্স গুলোকে বাদ দিলে আমরা স্টেমটা পাই। বুঝতে পারছিস? এই দেখ মরফিমটা তো বললাম মিনিং ইউনিট, আর রুট হচ্ছে সিম্যান্টিক কোড, সেন্ট্রাল মিনিং যেটা কনভে করে, আর স্টেমটা হচ্ছে গ্রামাটিক্যাল বেস। মানে রিপ্লে কিন্তু একটা ভ্যালিড ওয়ার্ড, ঠিক আছে। রিপ্লের পাস্ট টেন্স বোঝাতে গেলে ইডি যোগ করতে হবে, রিপ্লের কন্টিনিউয়াস টেন্স বোঝাতে গেলে রিপ্লেইং করতে হবে। বাট এমন নয় যে রিপ্লেটা কোনো ভ্যালিড ওয়ার্ড নয়, প্লে এর আগে আমি একটা প্রেফিক্স যোগ করে রিপ্লে করেছি, সব ঠিক আছে, বাট রিপ্লে ইজ অ্যাবসলিউটলি আ ভ্যালিড ওয়ার্ড, শুধু তার পরের থেকে সাফিক্স গুলোকে বাদ দিয়ে দে। তাহলে সাফিক্স বাদ দিলে কি হবে? সেটা কন্টিনিউয়াস টেন্স থাকলে আইএনজি বাদ যাবে, পাস্ট বা পাস্ট পার্টিসিপল থাকলে ইডি বাদ যাবে, এরকম আর কি। তাহলে স্টেম আর রুট কিন্তু এক নয়। এই দেখ নেশন, এটা হচ্ছে রুট, ন্যাশনাল, ন্যাশনালাইজ, ন্যাশনালাইজেশন, এই যে এটা হচ্ছে রুট, হ্যাঁ। এবার স্টেম, এটা এই যে ন্যাশনালাইজ, এটা স্টেম। কিন্তু যদি বলছি যে ন্যাশনালাইজড, ন্যাশনালাইজড হলে পোর্টার স্টেমার যেটা করবে ইডিটাকে বাদ দিয়ে দেবে, ইডি বাদ দিয়ে দিলে কিন্তু তাহলে সেটা হয়ে গেল ন্যাশনালাইজ, লাস্টে শুধু জেড পড়ে থাকবে ইডি বাদ দিয়ে দিলে। সেজন্য আমাকে দেখতে হবে স্টেমিং করার সময় বাদ দিয়ে এই যে ইডি বাদ দিলে সেটা একটা ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড হচ্ছে কিনা, নাকি ডি বাদ দিলে একটা ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড হচ্ছে। আমি নিজেই প্রোগ্রামটা লিখেছিলাম যখন আমার প্রথম পিএইচডির কাজ শুরু হয়, তখন যে একটা ওয়ার্ড দিয়ে দেবো, সেটা পাস্ট পার্টিসিপল থাক কি পাস্ট টেন্সে থাক কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাক, যাই থাক না কেন আমাকে স্টেমটা খুঁজে বার করতে হবে। সুতরাং স্টেমটা খুঁজে বার করতে গেলে অন্ধের মতো আইএনজি রিমুভ করলে হবে না, সব সময় অন্ধের মতো ইডিটাকে রিমুভ করলেও হবে না। যেমন ধর ন্যাশনালাইজড, ন্যাশনালাইজ থেকে যদি আমি ইডিটাকে বাদ দিয়ে দিই, এই দেখ ন্যাশনালাইজড, এই যদি করা হয় ইডি বাদ দিলে কি হয়ে যাবে? শুধু এই অবধি থাকলো, এটা কিন্তু ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড নয়। পোর্টার স্টেমার কিন্তু এইসবই করে, ইডি গেটস রিমুভড, এইসব ধরে ব্লাইন্ডলি রিমুভ করলে কিন্তু আর হবে না, আমাকে রিমুভ করতে করতে দেখতে হবে যে সেটা একটা ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড হচ্ছে কিনা। আমি যদি দেখি যে ডিটাকে রিমুভ করলে একটা ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড হয়ে যাচ্ছে, সো আমি আর ইডিটাকে তখন রিমুভ করে দেখতে পাচ্ছি যে এটা ডিকশনারিতে কোনো এক্সিস্টেন্সই নেই, সো দ্যাট ইজ নট দ্য স্টেম। বাট পোর্টার স্টেমার কিন্তু এসব করে না। পোর্টার স্টেমার খুব একটা পপুলার একটা স্টেমার ছিল, বাট অনেক সমস্যা আছে পোর্টার স্টেমারের। হ্যাঁ নেশন, এটা হচ্ছে রুট,
হ্যাঁ, ন্যাশনালাইজ সেটাও ঠিক আছে, স্টেম সব ঠিক আছে, স্টেম। কিন্তু স্টেমিং এর সময় আমরা কি করব, যেন শেষের ওই ভার্বের ফর্মগুলো যাতে না থাকে, সেটা প্রেজেন্ট টেন্সে থাক শুধু। ন্যাশনালাইজ ঠিক আছে, ন্যাশনালাইজড যেন না হয়, ন্যাশনালাইজিং যেন না হয়। স্টেম মে অলরেডি কন্টেন মাল্টিপল মরফিম, এইটাই আমি বলছিলাম। ন্যাশনালাইজ, দেখ নেশন প্লাস এল প্লাস আইজ, প্রত্যেকটা কিন্তু এক একটা মরফিম, বাট রুটের মধ্যে আর কোনো মরফিম নেই, এইটাই আসল ডিফারেন্স। রুট মানে শুধু সেন্ট্রাল মরফিমটাকেই মিন করছে, যেটা আসল যে ফোকাসটা মানে আসল মিনিংটা কনভে করছে নেশন। কিন্তু স্টেমের মধ্যে কিন্তু অনেকগুলো মর্ফ থাকতে পারে, এই যেমন তার নেশন থেকে ন্যাশনাল একটা স্টেম, ন্যাশনালাইজ একটা স্টেম, সব ঠিক আছে, বুঝতে পারছিস? স্টেমের মধ্যে আর কোনো সরি রুটের মধ্যে আর কোনো মরফিম থাকবে না, বাট স্টেমের মধ্যে কিন্তু মাল্টিপল মরফিম থাকতেই পারে। ন্যাশনালাইজ চোখ বন্ধ করে নেশন প্লাস এল প্লাস আইজ, বুঝতে পারছিস? এইটা তাহলে এই হলো ব্যাপার। রুট যে মরফিমটা সেটা কোর মিনিং, আর অ্যাফিক্স মরফিম প্রেফিক্স সাফিক্স ইনফিক্স, হ্যাঁ এই যে স্টেম, এই যে রুট অর রুট প্লাস ডেরিভেশনাল মরফিম। এই দেখ স্টেমিং অ্যালগরিদমে বললাম না যে পোর্টার স্টেমার, এই পোর্টার স্টেমারটা খুব ওয়েল নোন ছিল, কিন্তু এর হাজারটা সমস্যা আছে, হাজারটা সমস্যা। এই দেখ স্টাডিজ, তা কি করছে বলতো, ইএসটাকে বাদ দিয়ে দিল, ইএসটাকে চোখ বুঝে বাদ দিয়ে হয়ে গেল এই জিনিসটা স্টুডি। হ্যাঁ, রিলেশনাল চট করে কি করবে, এই যে এটাকে বাদ দিয়ে দিল, তাহলে কি দাঁড়ালো, রিল্যাক্ট। এটা কিন্তু একটা ডিকশনারি ওয়ার্ড নয়, সেই জন্য এগুলো বলছে এগুলো অ্যালগোরিদমিক স্টেম কিন্তু লিঙ্গুইস্টিক স্টেম নয়। অ্যালগোরিদম মানে পোর্টার স্টেমারটা ফলো করলে, পোর্টার স্টেমার যে অ্যালগোরিদম আছে ওইটা ফলো করলে আমি স্টাডিজ থেকে স্টুডি পাবো, রিলেশনাল থেকে রিল্যাক্ট পাবো, যতই সেগুলো অ্যালগোরিদম দিক না কেন, লিঙ্গুইস্টিক কিন্তু সেগুলো নয়। সেই জন্য বলছে ট্রু লিঙ্গুইস্টিক স্টেম নট ইজ ইকুয়াল টু এনএলপি স্টেম আউটপুট। পোর্টার স্টেমার ইউজ করেছি মানে সেটাই যে একদম অপটিমাল তা কিন্তু নয়। স্টাডিজ থেকে চোখ বুঝে আইইএস টাকে কি উচিত ছিল সরিয়ে দেওয়া নয়, অ্যাকচুয়ালি তো ওয়াই থাকবে লাস্টে। সেই জন্য স্টেমিং অ্যালগোরিদম পোর্টার স্টেমার মোটেও কিন্তু অথেন্টিক মানে কি বলবো, অপটিমাস্টিক নয়। খুব ওয়েল নোন স্টেমার পোর্টার স্টেমার দেখবি, বাট অনেক সমস্যা। ওটা অ্যালগোরিদমিক স্টেম ঠিকঠাক দিচ্ছে, বাট লিঙ্গুইস্টিক স্টেম কিন্তু আর হচ্ছে না, বুঝতে পারলি? স্টাডিজ থেকে টক করে আইইএস টা বাদ দিয়ে এটাকে স্টুডি করে দিল, এটা কি এবার ইএস টাকে বাদ দিয়ে স্টুডি করে দিল, এটা কি করা ঠিক ছিল? ইএস বাদ দেবো কেন সব সময়, আমাকে তো সেটা দেখতে দাও। আমি ধর বললাম ক্রাই থেকে ক্রাইজ, CRIES, ও কি করবে, টক করে ইএস টাকে বাদ দিয়ে CRI করে দেবে, ক্রাই। তাহলে CRI ক্রাই কোনো ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড? এই দেখ ক্রাইজ, আমার কি করা উচিত ছিল, CRY করা উচিত ছিল, কিন্তু ও এইটা করে দেবে, ওই ইএসটাকে রিমুভ করে দেবে। সেজন্য অ্যালগোরিদমিক স্টেম আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু সব লিঙ্গুইস্টিক ভ্যালিড নয়। সব কটা স্টেমে যে ডিকশনারিতে মানে একটা প্রপার পজিশন আছে তা কিন্তু নয়। CRI দেখ তুই ডিকশনারিতে পাবি না, ওই যে আমার এখানে বললাম ন্যাশনালাইজ, বা ধর ওই যে ওখানে বলছে রিলেট, এই যে রিলেটেবল না কি জানিস, রিলেশনাল থেকে রিল্যাক্ট করে দিল, এটা একটা ভ্যালিড ওয়ার্ড না। স্টুডি করে দিল, স্টাডিজ থেকে হয়ে গেল স্টুডি, কি মুশকিল, ওরকম রিমুভ করলে হয় কখনো? হয় না। এই দেখ স্টাডিজ থেকে এই করে দিচ্ছে, অ্যাবসলিউটলি এটা কোনো ভ্যালিড স্টেম নয়, বাট কিছু করার নেই, অ্যালগোরিদম দিচ্ছে বাট লিঙ্গুইস্টিক স্টেম নয়। তাহলে হলো ব্যাপারটা, বুঝতে পারলি? প্রথমে বললাম টোকেন, তারপর বললাম মরফিম, তারপর বললাম মর্ফ, তারপর বললাম রুট, তারপর বললাম স্টেম, এতগুলো আজকে বললাম, ঠিক আছে? দেখ সিকোয়েন্সটা দেখ, প্রথমে বলছি টোকেন। হ্যাঁ, টোকেন তো বুঝতেই পারছিস, যে কোনো এক একটা ওয়ার্ড হতে পারে বা পাংচুয়েশন মার্কও হতে পারে। মরফিম বললাম ইনডিভিজিবল ইউনিটে ভাঙবো, প্রত্যেকটা ইউনিটের মিনিং থাকবে, এবং যেগুলোকে আর ভাঙা যাবে না উইদাউট লুজিং দ্য মিনিং। দেখ মনে কর কি বলেছিলাম,
মরফিম, প্রত্যেকটা মরফিমের মিনিং থাকে। আনহ্যাপিনেস, আন মানে একটা নেগেশন, নেস মানে একটা কোয়ালিটি বা একটা কোনো স্টেট, তাই না? ইররিভার্সেবল বা ইররিপ্লেসেবল, দেখ লিখেওছি এখানে। প্লেস, আসল ওয়ার্ডটা প্লেস, তারপর রিপ্লেস, তারপর রিপ্লেসেবল বা ইররিপ্লেসেবল, প্রত্যেকটার মানে আছে, কিন্তু সেটা স্ট্যান্ড অ্যালোন হতেও পারে বা বাউন্ডেডও হতে পারে। মরফিম দু রকমের হয়, একটা হচ্ছে ফ্রি মরফিম। ফ্রি মরফিম মানে কি, যেটা নির্দিষ্ট একটা মিনিং ক্যারি করে স্ট্যান্ড অ্যালোন, আর একটা হচ্ছে বাউন্ডেড, যেটা কিনা অ্যাটাচড হয়ে যায়, কোনো কিছুর সাথে অ্যাটাচড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মর্ফ, মর্ফটা কি বললাম, পুরোটাই সাউন্ডের ওপর। সাউন্ড মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, কানে কিরকম বাজছে তার ওপর। আমরা ওয়াচেট কখনো বলি না, আমরা ওয়াচড বলি। ওয়াকেট কখনো বলি না, আমরা ওয়াকড বলি। হ্যাঁ, কিন্তু হর্স থেকে দেখ হর্সেস, তখন আইজেড হয়ে যাচ্ছে। এইগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর বললাম রুট। তার রুটটা কি না, সেন্ট্রাল মিনিং যেটা কনভে করছে, সেন্ট্রাল মিনিং কনভেড বাই দা মরফিম, সেটা হচ্ছে রুট। সেন্ট্রাল মিনিং কনভেড বাই দা মরফিম, ঠিক আছে? সেটা হচ্ছে আমার রুট। আর তারপর কি এলাম, স্টেম। Stem may contain multiple morpheme. It may contain multiple morpheme. তাহলে আমরা কি করে পাবো স্টেম? স্টেমটা পেতে গেলে আমাকে সমস্ত সাফিক্স গুলোকে সরাতে হবে, বুঝেছিস? সাফিক্স গুলোকে সরানোর টার্গেট করবি স্টেম করার সময়, প্রেফিক্স গুলোকে অত সরাতে যাস না। আমি যদি বলি যে ইন্টারন্যাশনালাইজেশন, তো বলতে দাঁড়া, আমি যদি এরকম বলি ধর রিপ্লেসেস বা রিপ্লেসড, রিপ্লেসড, রিপ্লেস থেকে আমরা শেষে ডিটা বাদ দিয়ে শুধু রিপ্লেস পেলাম, ভালো কথা। আর পোর্টার স্টেম আর ইউজ করলে দেখবি টক করে ইডিটাকে সরিয়ে দিয়ে রিপ্লেস মানে REPLAC করে দিচ্ছে। এটা কিন্তু ভ্যালিড স্টেম নয়, লিঙ্গুইস্টিক স্টেম নয়, বাট অ্যালগোরিদমিক স্টেম। কিন্তু আমি স্পেলিংটা মনে হয় ভুল লিখেছি। হ্যাঁ, কিন্তু কি বললাম, যে স্টেমিং পেতে গেলে সবসময় মাথায় রাখবি প্রেফিক্স গুলোকে হাত না দিয়ে সাফিক্স গুলোকে সরানোর, এবং সাফিক্স গুলোকে কেটে যেন আমরা একটা ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড পাই। ওই যে ক্রাই, CRIES আছে, সেখান থেকে ইএস সরিয়ে দিলাম, ক্রাই, ইট ইজ নট আ ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড। স্টাডিজ, ইএস সরিয়ে দিলে হয়ে গেল স্টুডি, এটা মোটেও একটা ভ্যালিড ডিকশনারি ওয়ার্ড নয়। সেজন্য ব্লাইন্ডলি স্টেমিং করলে কিন্তু মুশকিল আছে, বুঝতে পারছিস? ব্লাইন্ডলি স্টেমিং করতে যাস না। আরেকটা কি বললাম, যে রিমুভ দা সাফিক্সেস, সাফিক্স গুলোকে সরাবি, প্রেফিক্স গুলোকে হাত দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমার আজকের মেইন জিনিসটাই ছিল, টোকেন, মরফিম, মর্ফ, রুট, স্টেম, ঠিক আছে? এই দেখ স্টেমিংটাকে বোঝাচ্ছে, এইগুলোই করে, এইগুলোই করে। স্টাডিজ থেকে দেখ স্টুডি করে দিল, স্টাডিং দেখ ধরে সব বাদ দিয়ে দিল, IING, এটা ছিল ING বাদ দিয়ে কি একখানা করে দিল। এগুলো কিন্তু আমাদের হাতে নেই, এগুলো কিন্তু স্টেমার অ্যালগোরিদম করছে, স্টেমিং অ্যালগোরিদম করছে কিন্তু। বাট এটা কি হলো, ভ্যালিড লিঙ্গুইস্টিক স্টেম আমরা পাচ্ছি না। এই যেমন ধর বেটার, হ্যাঁ ঠিক আছে, বেটার থেকে বেটারই পেলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে মানে এই যে বেটার কথাটা, গুডের যে ওই একটা ফর্ম, আমরা কি জানি, গুড, বেটার, বেস্ট, তাই তো, এরকম লিখি। বাট গুডের থেকে যে আসছে বেটার কথাটা, সেটা আমার আর জানার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি বেটার, এর কোনো প্রেফিক্সও নেই বা এর কোনো সাফিক্সও নেই, সেজন্য এটা একটা ভ্যালিড স্টেম, ঠিকই আছে। বাট বেটারের যে অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ ফর্মটা গুড, তাতে আমার যাওয়ার কোনো দরকার নেই। কি বলে, সুপারলেটিভ ডিগ্রি বলে না, বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তার আগেরটাকে কি বলে, ওই যে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সব ডিগ্রি গুলো থাকে না, গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, ওয়ার্স, ওয়ার্স আর ওয়ার্স্ট, হ্যাঁ এরকম আর কি, হ্যাপি, হ্যাপি আর হ্যাপিয়েস্ট। যাই হোক, বেটারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, গুড, বেটার, বেস্ট। বা ধর গো, ওয়েন্ট, গন, এই যে ওয়েন্ট, এই কথাটা গো এর পাস্ট টেন্স, আমি কিন্তু সেটা স্টেমিং করে পাবো না। ওয়েন্টকে যদি আমার দেওয়া হয়, স্টেম তার ওয়েন্টই থাকবে, সেটা যে গো এর থেকে এসছে আমরা কি করে বুঝবো? আমি তো শুধু সাফিক্স সরাচ্ছি, তা ওয়েন্টের পর তো কোনো সাফিক্স নেই, সেজন্য ওয়েন্ট একটা ভ্যালিড স্টেম।
বাট যদি বলি গোয়িং বা গোস, তখন আইএনজি বা ইএসটাকে টুক করে সরিয়ে দিয়ে হয়ে গেল আমার গো। তাহলে সেই গোটা হচ্ছে একটা স্টেম, আবার ওয়েনটাও হচ্ছে একটা স্টেম। বুঝতে পারলি? মানে এই যে জি ও গো লিখছি, গো এর পর আইএনজি বা ইএস এগুলো বসালে আমরা ডিটেক্ট করতে পারছি। কেন? আমরা সাফিক্স গুলো বসিয়ে আমরা ডিকশনারি সার্চ করে দেখবো যে হ্যাঁ এটা একটা ভ্যালিড ওয়ার্ড, ঠিক আছে। বাট ওয়েন্ট, এটা যে গো এর থেকে এসছে এই ইনফরমেশন তো আমার কাছে নেই। এই যে এগুলো কিন্তু রিয়েল ওয়ার্ল্ড নয়। সেই জন্য অ্যালগোরিদমিক স্টেম মানেই যে সেটা লিঙ্গুইস্টিক স্টেম হবে তা কিন্তু নয়। জাস্ট মেকানিক্যাল ট্রাঙ্কেশন, ধরে ওটাকে ট্রাঙ্কেট করে দেবে, তার মিনিং হলো কি হলো না সেই দিকে আমি দেখছিও না। এইটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে। এখানে কোনো ডিকশনারি থাকে না, পোর্ট আর স্টেমার এভাবেই কাজ করে। দেখ, আইএনজি থাকে তো দাও রিমুভ করে, ইডি থাকে তো দাও রিমুভ করে, নেস থাকে তো দাও রিমুভ করে, এই যে টিআইওএন থাকে তো দাও রিমুভ করে। এখানে কোনো ডিকশনারি নেই। একটা ডিকশনারি আছে দেখবি ওয়ার্ডনেট, আমি ওখানেই কাজ করতাম ওয়ার্ডনেটে। ওই ওয়ার্ডনেট ডিকশনারি দেখবি প্রত্যেকটা ওয়ার্ডের করসপন্ডিং তার পার্টস অফ স্পিচ থাকে, তার সিনোনিম, তার অ্যান্টোনিম থাকে, কিভাবে সেন্টেন্সে ইউজ করে মানে দাঁড়ায় সেটা বোঝানো থাকে। খুব ইউজফুল ওই ওয়ার্ডনেট ডিকশনারিটা। কিন্তু পোর্ট আর স্টেমার কোনো ডিকশনারি ধার ধারে না, দেখ পরিষ্কার লেখা আছে, কোনো ডিকশনারি নেই। সেই জন্য পোর্ট আর স্টেমার ফলো করে আমরা কিন্তু লিঙ্গুইস্টিক স্টেম গুলো পাই না। এই দেখ, লিঙ্গুইস্টিক অ্যাকিউরেসি ভীষণ লো, স্পিড ফাস্ট। কেন স্পিড ফাস্ট? ওই যে কতগুলো নির্দিষ্ট রুল দেওয়া আছে, ওই সাফিক্স গুলোকে স্ট্রিপিং করতে করতে যাবে, ওই জন্য খুব ফাস্ট। কিন্তু আমার উদ্দেশ্য তো শুধু ফাস্ট হলে হবে না, মিনিং দাঁড়াতে হবে তো। আমি স্টাডিজকে কেটে স্টুডি করে দিলাম, হ্যাঁ, রিলেশনালকে করে রিল্যাট করে দিলাম, এসব করলে তো হবে না। বাট পোর্টার স্টেমার ওগুলো ধার ধারে না। এই জন্যই বলছি এক সময় খুব ওয়েল নোন ছিল, পোর্টার স্টেমার কিন্তু লিঙ্গুইস্টিক স্টেম প্রডিউস করছে না। ওকে, এই অবধি রাখি আজকে। কি রে, এই তোরা সবাই আছিস না পালিয়েছিস রে? আচ্ছা, হ্যাঁ, আছে বুঝতে আছে। পারছি বললাম। তাহলে আজকে এই অবধি রেখে দেবো। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে আবার পরের সপ্তাহে বসবো, দেখি আবার পরের সপ্তাহে কি বসা যায়। আমি এরকম খুঁজে খুঁজে না তোদের মেটেরিয়াল দিয়ে দেবো, মানে যাতে তোদেরকে খুঁজতে না হয়। এই খোঁজাটা খুব ডিফিকাল্ট, আমার মেন কাজটা হচ্ছে বোঝানোটা। সেজন্য আমি চাই না তোরা খুঁজে সময়টাকে নষ্ট কর। যে তোরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে ততক্ষণ। আমি আবার পরের দিন বসবো, পরে শনিবার অথবা রোববার। আমি জানি যে তোরা চ্যাট জিপিটি থেকে হোক বা অন্যান্য মেটেরিয়াল ডাউনলোড করে হোক পড়তে পারবি, সেটা কোনো কথা না। বাট কেউ একটু যদি একবার বুঝিয়ে দেয় তাহলে মনে হয় একটু সুবিধা হয়, তাই না, মাথায় রাখতে, আর কিছুই না। না তো আমি এগুলো সব তোদের দিয়ে দেবো, সব এভরিথিং। বাট শুধু দিয়ে দিলেই কিন্তু হয় না। সবাই ঘরে বসে পড়তে পারবি, কিন্তু যুদ্ধ করতে হবে। কিন্তু কেউ যদি অ্যাটলিস্ট একবার একটু বলে দেয় তাহলে দেখবি পড়াটা না মাথায় রাখতে অনেক সুবিধে হয়। আমি এই জন্য বলছি সপ্তাহে একদিন একটু বসিস, তাহলেই দেখবি অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এই দেখ, এই যেমন ধর এই যে মরফিম, স্টেম, রুট, মর্ফ, এগুলো একা একা বসে বসে যুদ্ধ করার থেকে এই যে বললাম একটু কানে ঢুকলো তো, মাথায় ঢুকলো তো কিছুটা। হুম। হ্যাঁ ম্যাম। মর্ফটা হচ্ছে পুরোটাই প্রোনাউন্সিয়েশনের ওপর, বেশ মজার জিনিসগুলো। একটু পড়িস, না বুঝতে পারলে আমাকে বলিস, আবার পরের দিন বসবো, আবার আবার পরের দিন নতুন কিছু আবার খুঁজে বের করে রাখবো আমি। এবার প্রথম পড়াচ্ছি তো, আমার কাছে যার জন্য মেটেরিয়াল অত নেই। কে কে দিল? পূর্ণেন্দু, তৌসিফ, শেখর, মন্দির, ঠিক আছে। এই শুভায়ন কোথায় গেল? কার সাথে?
ও হ্যাঁ হ্যাঁ, কর্পাসটা হচ্ছে কি বলবো, যেমন ধর এই যে তোরা মেশিন লার্নিং এ যেরকম ট্রেন করাস না, ট্রেন কি করে করাস, অনেক অনেক ডেটা থাকে তাই না, অনেক অনেক ডেটা থেকে ট্রেন করিয়ে করিয়ে আমরা মেশিনের হাইপার প্যারামিটার গুলোকে টিউন করতে থাকি। ওই কর্পাস হচ্ছে তাই। আমি কোথা থেকে জিনিসগুলোকে আহ, মানে রিড করব, মানে ধর যদি আমাকে একটা ওয়ার্ডের মানে খুঁজতে দেওয়া হয়, তো আমার তো একটা ডেটা চাই, একটা ডেটা বেস চাই, রাদার ডেটা চাই না। এই যে ধর হচ্ছে আমরা একটা ওয়ার্ডনেট ডিকশনারি বললাম, ওয়ার্ডনেট ডিকশনারিটা কিন্তু একটা কর্পাস। তা কর্পাসটা হচ্ছে কালেকশন, এইটা কালেকশন অফ রিটেন অর স্পোকেন টেক্সট, সোজা কথা হচ্ছে ডেটাবেস। মানে তোরা যেরকম মেশিন লার্নিং এ অ্যালগোরিদম গুলোকে ট্রেন করিস বড় বড় ডেটা সেট দিয়ে, ওই কর্পাস হচ্ছে তাই, কালেকশন অফ রিটেন টেক্সট, যেটা থেকে আমি সমস্ত রিট্রিভ করছি। এই যে ওয়ার্ডনেট, ওয়ার্ডনেট কর্পাস, এই দেখ ওয়ার্ডনেট কর্পাস, এটা একটা কর্পাস। এবার ইংলিশের কর্পাস প্রচুর অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, আমাদের সময় অন্যান্য ল্যাঙ্গুয়েজের কর্পাস খুব কম ছিল, ক্রস লিঙ্গুয়াল কর্পাসও থাকে একটা থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে। এবার দেখবে এই যে এনএলটি কে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট। ওকে, তাহলে আবার পরের দিন বসবো। ওকে, রাখলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। এই তোরা পরের রোববার পড়বি না শনিবার পড়বি? রোববার তো গেট আছে। না, পরের রোববার ক তারিখ পড়ছে? পরের রোববার 8 তারিখ পড়ছে না? ও তারপরের রোববার 8 তারিখ, আচ্ছা 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 আচ্ছা। তাহলে পরে শনিবার পড়বি না রোববার পড়বি? ও ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আবার পরের রোববার বসবো। এই দেবগান্ধার কিছু উপকার হলো রে, তুই করলি যে ক্লাসটা, ও তোদের পিজি স্টুডেন্ট বুঝলি, তোদের মানে অনেক সিনিয়র, তোদের থেকে বড়। ও তোরা চিনিস, তারপর দেবগান্ধার কিছু উপকার হলো কি রে? হ্যাঁ ম্যাম, আমি পুরো রানিং নোটস নিয়েছি, কয়েকটা ডাউটস আছে আপনাকে আমি ল্যাবে জেনে হ্যাঁ, নেবো, ল্যাবে ঠিক আছে? আবার জিজ্ঞেস করিস, তুই তো ল্যাবে থাকবি আমার সাথে, মঙ্গলবার হ্যাঁ। যাবো আবার ল্যাবে। আমিও প্রথমবার পড়াচ্ছি, আমার নিজস্ব কোনো মেটেরিয়াল নেই, আমি যার জন্য তোদের পড়ানোর আগে অনেক খুঁজে খুঁজে সব বের করে রাখি। ওকে, ঠিক আছে, চল।